أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. आज 19 जुलाई 12 मुहर्रम रोज जुमाबार বায়তুশরফ আঞ্জুমান ইত্তেহাদ কাঞ্চননগর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উকিলবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে শহাদায়ে কারবালাহ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিলে শুরুতে পবিত্র কালাম থেকে পরিবেশন করে শোনাচ্ছেন কাঞ্চননগর উকিলবাড়ি রহিমা মোনায়াম এতিমখানা ও হেফজখানার অধ্যয়নরত ছাত্র জনাব মোহাম্মদ রহমতুল্লাহ। আমি রহমতুল্লাহকে পবিত্র কালাম থেকে পরিবেশন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ঐতিহ্যবাহী উকিলবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বায়তুশরফ আঞ্জুমান ইত্তেহাদ কাঞ্চননগর শাখা কর্তৃক আয়োজিত আজকের শহাদায়ে কারবালাহ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে শহাদায়ে কারবালাহ মাহফিলের সারগর্ভ আলোচনা পেশ করছেন সুদূর চট্টগ্রাম বায়তুশরফ থেকে আগত জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব।
শহীদদের স্মরণে এক আজিম অনুষ্ঠান ওয়াজ মাহফিলের আয়োজন করার সুযোগ দান করেছে। আমরা কালিমাতুল সবাই করে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম করেছি বিশ্বমানবতার মুক্তিযুদ্ধ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি তার আলোকায় শেষ দিবসের প্রতি যারা ইমানে ইন্তজার করেছে উৎসবভাবে আত্মার মাফরত কামনা করে আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নিয়ে নিজের জীবন থেকে চলে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের কালামে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে গাফিল না করে। তাই এভাবে গাফিল হয়ে যাবে তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ধন সম্পদের কথা বলছে এবং সন্তান সন্ততির কথা বলছে। লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ। একজন মানুষ যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে আস্তে আস্তে যখন বড় হয় সে পা করে হাঁটে আস্তে আস্তে পৃথিবীর জমিনে চলা পর শিখ আস্তে আস্তে শুরু হয়। যখন 10 বছর 18 বছর পার হবে টাকা প্রতি প্রতি লোন আসা এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে মানুষ সম্পদের প্রতি সন্তানের প্রতি যেভাবে তাদেরকে সবচেয়ে বেশি আপন করেছে অথচ কি আমাদের মাঝে আপনার ওই সম্পদ আপনার ওই টাকা আপনার ওই পয়সা আপনার ওই ছেলে আপনার ওই মেয়ে কোনো টাকা কাজ আসবে যখন আপনার ছেলে আপনি ওরা শিখাবেন ওরা জানাবেন নামাজ শিখাবেন ইসলামের আলোকে যখন আপনি আপনার সন্তানকে যখন লালন পালন করবেন দিন শিখাবেন আপনি পৃথিবীর জগতে যখন চলে যাবেন তখন আপনার সন্তান আপনার জন্য যখন দোয়া করবে সেটাই আপনি ভোগ করতে পারবেন। মানুষ চলে যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায়। আপনি যদি পৃথিবীর জন্য যদি নেককার সন্তান রেখে যান আপনি চলে যাওয়ার পর আপনার ওই রেখে যাওয়া নেককার সন্তানের কারণে আপনি সওয়াবের পানি হবেন। আপনি পৃথিবীর জন্য যা সম্পদ রেখেছেন সেই সম্পদ আপনি দিনের পথে কোরআন ও ইসলামের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের পথে আপনি বিয়ে করেছেন সেটাই আপনার ভালো যাবে। এরপরে আপনি মানব সেবামূলক কাজ করেছেন। আপনি একটা ইমাম বসাই দিয়েছেন, একটা মসজিদ দিয়েছেন, একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, একটা মুসলমান আপনাকে পরিষ্কার করে দিয়েছেন, মানুষের যাতায়াতের অসুবিধার কারণে একটি কালভার্ট আপনি নির্মাণ করে দিয়েছেন। এই যে কাজগুলো আপনি করে দিয়েছেন এগুলোর মধ্যে যারা নিয়ামত করবে ওইটাকে আপনি অসুবিধার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনি যদি দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, রাসূল সুন্নাহর পথে আপনি যদি টাকা পয়সা যদি ব্যয় করেন, সেটা ভালো কাজ। আপনার কারণ যদি একটা মানুষ মারা যায়, আপনার কারণ যদি একটা মানুষ ইসলাম হয়, আপনার কারণ যদি একটা মানুষ ইমানদার হয়, পড়াশোনা হয়, চরিত্রবান হয়, সেটা আপনি ভালো কাজ। তাহলে আমরা মানব যখন বলি সলাত নামাজ পড়ি, বলি আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, ছেলে মেয়েদের উপর কি মায়া, ছেলে মেয়েদের উপর কি মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে বাল বাচ্চা তাদের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালো লাগে। এটা আমাদের মধ্যে ছেলের উপর যে মায়া, ছেলে অসুস্থ, আমি টেনশন মরে যাচ্ছি, আমার মেয়ে অসুস্থ, আমি টেনশন মরে যাচ্ছি, অথচ আমি আজকে ঘরে নামাজ পড়ি নাই, এটা আমি টেনশন করি, অথচ আমি কোরআন পড়তে পারি না, এটা আমি টেনশন করি না, আমি মসজিদের সবার আগে যেতে পারি না, এটা আমি টেনশন করি না, আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমি জাকাত দিই না, এটা আমি টেনশন করি না, আমার পাড়া প্রতিবেশী কতগুলো লোক আছে যারা খেতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, যাদের জায়গা সমস্যা হয়েছে, তাদের উন্নয়ন, তাদের সহযোগিতা করা তাদেরকে, এটা কোনো ধরনের টেনশন ফিল করি না। ইমানদাররা কি করে? নিজে না খেয়ে অপরকে খাওয়ার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছে, সে ব্যক্তি মুমিন নয়, কথাটা তিনবার বলেছে, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সাহাবায়েরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন সে ব্যক্তি মুমিন নয়, সে কে মুমিন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি নিজে পেট ভরে খায়, তাহার প্রতিবেশী অনাহারে জীবন যাপন করে, সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টাকা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টাকা মালিক বানিয়ে দিয়েছে, সেই টাকার মধ্যে আপনার পাওয়ার প্রতিবেশী হক রয়েছে। হে হক আপনাকে আদায় করতে হবে, আপনি যদি আদায় করেন তাহলে আপনি মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তানাদি যেন তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে গাফিল না করে। যারা ধরনের সন্তানের কারণে, ছেলের কারণে, সম্পত্তির কারণে, টাকার কারণে, দোষের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঢাকা থেকে যারা বিরত থাকবে, আল্লাহ জিকির থেকে বিরত থাকবে, নামাজ থেকে বিরত থাকবে, আল্লাহ ঘরে থেকে বিরত থাকবে, তারা ক্ষতি করবে। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নীতি, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো তরিকা, অন্য কোনো নিয়ম, অন্য কোনো কাজ অনুসরণ করবে, তারা ক্ষতিগ্রস্ত। আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, তাহলে আমাকে ইসলামের আলোকে আমার জীবন গঠন করতে হবে, কোরআন সুন্নাহর আলোকে আমার জীবন গঠন করতে হবে। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بما
নিজেকে কবরের মনে করো। পৃথিবীর মধ্যে আমরা যখন বাস করবো, পৃথিবীর মধ্যে যখন আমরা আসি, পথযাত্রী যেমন নিজেকে অসহায় হিসেবে জীবনযাপন করে, নিজেকে অসহায় হিসেবে যখন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি তোমার জীবনকে, তোমার হায়াতকে, তোমার ছড়াকে, তোমার ওটা, তোমার বসা সব কিছু তুমি পথযাত্রী নিয়ে জীবনযাপন করো। আপনি যখন আপনার এই এলাকায় ঢুকবেন, আপনি যখন বিরাট যাবেন, যদি আপনার সাথে কোনো মানুষের সাথে যদি ঝগড়া হয়, আপনার শরীরে কোনো একটা চেক ধরবে। আপনি যখন নিজের এলাকায় ঢুকবেন, তখন আপনার শরীরের মধ্যে একটা শান্তি আসবে। আমার এলাকায় ঢুকছি, এখানে কে আমার সাথে শেয়ারা দেখাবে, কে আমার সাথে ঝগড়া করবে, কে আমাকে মারবে। নিজের এলাকার মধ্যে যখন ঢুকে একটা শরীরের মধ্যে ভালো লাগার একটা অনুভব প্রকাশিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যখন সালসলা পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমরা জীবন অতিবাহিত করবে, তখন তোমরা নিজেদেরকে পথযাত্রী হিসেবে করবে এবং নিজেকে ওয়াহুদা নাফসাকা মিন আহলিল কুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সবসময় অলওয়েজ সর্বদা তুমি নিজেকে কবরের সামনে রাখো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যখন তিনি অতিক্রম করতেন, তিনি শ্লোগান করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওসমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জাহান্নামে যখন আলোচনা যখন করছে, আপনি তো কান্না করেন না। যখন খবর দেখেন আপনি কান্না করেন, টাকা কামাতে আসছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি কবরের মধ্যে সওয়াল জবাব সঠিকভাবে দিতে পারবে, তার জন্য কবরটা জান্নাতে বাগান হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে সওয়াল জবাব সঠিকভাবে দিতে পারবে না, কবরটা তার জন্য জাহান্নামে গর্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ তিনি আল্লাহর রাসূলের একজন সাহাবী, যা জান্নাতের মধ্যে 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছিল। কবরের আযাব থেকে সাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন। শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন। আমরা যারা এখানে আছি, আমরা যারা আলোচনা করছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেলা করতে হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا امسيت فلا تقل الصباح واذا اصبحت فلا تقل المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لمرضك। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন সন্ধ্যা অবস্থান করছো তখন আর সকালের জন্য অপেক্ষা করো না। যখন সকাল অবস্থান করবে, বিকালের জন্য অবস্থান করো না। আমাদের মধ্যে এমন বলা হয়, শোনো না, জোহরের নামাজ পড়া হয়ে গেছে, নামাজ পড়ি, রোজা রাখি, আগামী কালে নামাজ পড়বো না, এটা বলা যাবে না। আপনি আল্লাহর প্রতি মেনে নিয়েছেন, আপনাকে এখন নামাজ পড়তে হবে। আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, আপনি নামাজের সূরা কেরাত জানেন, সেটা পড়ে আসতেছে,
আপনি যখন আল্লাহর প্রতি মেনে নিয়েছেন এখন আপনাকে নামাজ পড়তে হবে, এখন আপনাকে নামাজ পড়তে হবে। আগামীকাল বলবো, আগামীকাল নামাজ পড়তে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনের কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি এখন আপনাদের সামনে আলোচনা পেশ করব হযরত মাওলানা শমসুল্লাহ সাহেব মহাতারাম আলোচনা করার জন্য দিনের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ কাঞ্চননগর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উকিলবাড়ি জামা মসজিদ প্রাঙ্গণে শহাদায়ে কারবালা মাহফিলের বিশেষ বক্তা হিসেবে এখন তকরির পেশ করছেন কাঞ্চননগর সুলতানিয়া মনিরিয়া এতিমখানা ও হেফজখানা সুপার হযরতুল আল্লাম জানাব মাওলানা শামসুল আলম সাহেব। وسلم أسر المظلمات من
আজকে সোহদাই কারবালা সম্পর্কে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি তাফসীরের কারিগরি সন্তান উপস্থিত আছেন বাইরেশ্বর নাসরুল্লাহ শাখার সেক্রেটারি জনাব কাজী মাসুদ রহিম সাহেব, উপস্থিত আছেন বাইরেশ্বর থেকে আগত হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব, উপস্থিত আছেন মাস্টার আবুল হাসান সাহেব, আমার সামনে অনেক সাহাবী কারামাইন মুসলমান ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ভাগ্যবান, সবাই বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা কিছু আমল করতে না পারি, যারা এই করোনায় মসজিদে ঢোকার সময় আমরা যদি মসজিদে ঢোকার সময় নিয়মটা করি যে মসজিদে যতক্ষণ থাকবো, যতক্ষণ ওয়াজ আলোচনা শুনবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে রাখার সওয়াব দান করুন। সবাই বলি আমিন। আমিন। এই নিয়মটা যদি করি, শুনে ওয়াজ শুনলো, শুনিয়ে আমল করলো, এখানে লাভ অবশ্যই আসবে, এটার ফলাফল অবশ্যই আসবে। যেহেতু আজকে সোহদাই কারবালা সম্পর্কে, যে সোহদাই কারবালার ইতিহাস মুহররম মাস শুরু থেকে আপনারা অনেকে শুনেছেন, যার নেতৃত্বে আমাদের রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। ওনার সাথে আরো 70-72 সাহাবায়ে কেরাম, ওনাদের স্ত্রী, ওনাদের ছেলে মেয়ে। এটা কিন্তু জঘন্যতম জুলুম ছিল, একটা অন্যায়ভাবে। যে সোহদাই কারবালা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ইসলাম কোনদিন জালেমকে কোনদিন কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে, কোন অত্যাচারীকে পছন্দ করেন না, করবে না। সোহদাই কারবালার ইতিহাস, যে হযরত আমির মুআবিয়া ইমাম হোসেনের উপরে যে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে 51 হিজরির দিকে উনি যখন বয়স্ক হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, উনি ভাবলেন আমার পরে খলিফার পক্ষে গ্রহণ করবে। ওনার সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন ইরাকের মধ্যে, প্রত্যেকজনের কাছ থেকে পরামর্শ নিলেন, বললেন আমার পরে খলিফা কে হবে। তাদের মধ্যে, তাদের সমাবেশের মধ্যে যারা ছিলেন, তারা দুই দলে বিভক্ত হয়ে গেলেন। এক দল বললেন হুজুর আপনার ছেলে ইয়াজিদ ভালো হবে, হুজুর বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরেক দল বললেন না আমরা ইয়াজিদকে মানব না, ইয়াজিদ ভালো না, ইয়াজিদ দুষ্ট, ইয়াজিদ মদদি, ইয়াজিদের চরিত্র ভালো নয়, ইয়াজিদকে দেওয়া, আপনার বংশের কোন মানুষকে দেওয়া, সেটা ইসলাম কোনদিন সমর্থন করে না। এজন্য আমরা হয়তো আবু বকর, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে দেখব, আর না হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে দেখব, আর না হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে দেখব। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কাউকে নির্দিষ্টভাবে খেলাফতের দায়িত্ব দেন। উপস্থিত সাহাবায়ে কেরাম যাকে সমর্থন করেছেন, যাকে মেনে নিয়েছেন, তার হাতে বায়াত গ্রহণ করেছেন। আমাদের রাসূলের সুন্নাহকে ইয়াজিদ মানল না। 2 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব থেকে উনি যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময় ওনার বংশের কোন মানুষকে, কোন সাহাবায়ে কেরামকে দুনিয়া থাকতে ওলি আহাদ বানায় যায় নাই। অর্থাৎ আমার ঘরে
ভিন্ন বংশের লোক ছিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকছে, জীবিত থাকা অবস্থায় কাউকে ওলি হাত বানায় যান নাই। এরকম আমরা দেখবো আগে হযরত আবু বকরের সুন্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ গুলো দেখবো। এটার সাথে যদি আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদের সাথে যদি কোনো সম্পর্ক তাহলে আমরা মেনে নেব, কিন্তু ইসলামে সেটা সমর্থন করে না। রাজার ছেলে রাজা হবে সেটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। করবে কখন? যাকে ওলি হাত বানাই দিয়েছেন আপনি খেলাফতের দায়িত্ব দিবেন, ওনার বিরুদ্ধে যদি কারো অবজেকশন না থাকে তাহলে উনি পারবেন। কিন্তু এখন দেখা যায় আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদের ব্যাপারে দুই দলে বিভক্ত। এক দল ওনাকে খলিফা হিসেবে মানছেন, আর এক দল মানছেন না, কারণ ওনার চরিত্র ভালো ছিল না। এই জন্য যেখানে দুই দলে বিভক্ত হবে সেখানে কোনোদিন ওলি হাত মানা যায় না। এরপর যখন হযরত আমির মুআবিয়া যখন এই প্রস্তাব দিলেন, এরপরে কুফার গভর্নরকে মদিনা শরীফে পাঠাইলেন। পাঠানোর পরে বললেন, তোমরা সবাই তখন জীবিত ছিলেন জলিলুল কদর সাহাবা, যে আশরায়ে মুবাশশারার মধ্যে দুইজন, একজন ছিল সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যাদের তুলনা আসমানের নিচে আর কোনো মানুষের সাথে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম দামি মানুষ জলিলুল কদর সাহাবা, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বইটার মধ্যে বেহেশতের সুসংবাদ দিয়েছেন, সেগুলো কি যেমন তেমন লোক? সেগুলো কি যেমন তেমন লোক? যেখানে আল্লাহ রাসূল এক বইটার মধ্যে শুনিয়ে দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুররহমান বিন আওফ ফিল জান্নাহ, এরকম 10 জন সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিয়েছেন দুনিয়া থাকতে। এরকম জলিলুল কদর সাহাবা থাকতে আমির মুআবিয়ার ছেলে দুষ্ট ইয়াজিদ কোনদিন খেলাফতের দায়িত্ব হওয়ার কোনো অধিকার রাখে না। এজন্য মারওয়ানকে মদিনার মধ্যে পাঠালেন, পাঠায় ওদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলেন। ওদের বাড়ির মধ্যে দুইজন সাহাবায়ে কেরাম, বিশেষ করে যাদের ব্যাপারে বেহেশতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল। এরপর আরো জলিলুল কদর সাহাবী ছিলেন আব্দুররহমান বিন আউফ, আব্দুররহমান বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। এগুলো জীবিত থাকা অবস্থায় কোনো যুক্তিতে আমির মুআবিয়ার ছেলে দুষ্ট ইয়াজিদ কোনদিন খেলাফতের দায়িত্ব হওয়ার অধিকার রাখে না। এজন্য উনি জুলুম করে একদম মানুষ সাহাবায়ে কেরামদেরকে, আমাদের নবীর যে নাতি ইমাম হোসেনকে শাহাদাত করে জুলুম করে নির্যাতন করে উনি নিজে জোর জবরদস্তি করে খেলাফতের দায়িত্ব নিলেন। সেরকম জোর জবরদস্তি করে খেলাফত দায়িত্ব নিয়েছেন, ক্ষমতা নিয়েছেন, সেরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? জোর বলে আছে না নাই? আপনারা দেখেছেন নির্বাচনের মধ্যে আমাদের এলাকার মধ্যে ইউপি যখন নির্বাচন হয়েছিলেন, মেম্বাররা ভোট তুলে নিয়েছেন, চেয়ারম্যানের ভোট তুলে দিতে হয় না, চলে যান আপনার ভোট হয়ে গেছে। জোর জবরদস্তি করে ওরা নিজের আরো জনের ভোটগুলো নিয়ে নিছে। এরকম ইয়াজিদের মতো জালেম আমাদের দেশে আছে না নাই? এইজন্য আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম অংশ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ কোন জালেমকে কোনদিন পছন্দ করে না, মহব্বত করে না। এই জালেম, এই জুলুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। এই জুলুমের প্রতিশোধ দিতে হবে পরকালে। দুনিয়াতে জোর জবরদস্ত করে, জুলুম করে, মানুষের অধিকার হরণ করে, মানুষকে নিরহ মানুষকে গুলি করে হত্যা করে, সেটা ইয়াজিদও ছিল, এখনো আছে না নাই? এখনো চলতেছে কিনা? প্রকাশ্যে কোন মুসলমানদের ছেলের উপর গুলি চালাচ্ছে কিনা? এটা ইয়াজিদ থেকে আসে, এখন থেকে না, সেটা আগে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন
যে জালেম যারা জুলুম করবে তাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলি আমিন। এজন্য আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারাকে পবিত্র রাখার জন্য যে নিজের জান কুরবান দিয়েছেন, সেটা যেমন তেমন কথা না। যে বাতিলের সামনে নিজের জান, নিজের ছেলে, নিজের স্ত্রী জান, নিজের পরিবার অন্যান্য সদস্যের জান এবং তাদের সাথে যারা ছিল ৭২ জন সবার জান দিয়েছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আমরা সব সময় সত্যের পথে থাকবো, ইনশাআল্লাহ থাকবো তো। কোন জালেমকে আমরা সমর্থন করব না, করব না, করব না, করব না। কোন জালেমকে আমরা কোনোদিন সমর্থন করব না। যদি সমর্থন করেন, قال النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কয়েকটা গুনার কথা বলেছেন এই হাদিসের মধ্যে। এক নম্বর বলেছেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, এক নম্বর বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর যে বড় গুনাহ হবে তারা যারা মা বাবার সাথে নাফরমানি করবে। তিন নম্বর ওয়া কাতলুন নাফসি, যারা অন্যায়ভাবে নিজের নফসকে কতল করবে। ওয়া শাহাদাতুজ জুরি, এবং যারা মিশা সাক্ষী দেবে, জালেমকে সমর্থন করবে, জুলুম করার পরে তারপরে বলবেন উনি ভালো লোক, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জালেম থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমাদের দেশের দিকে যদি এখন তাকান, তাহলে 61 হিজরি দিকে যদি তাকান, সেখানকার যুগ থেকে এই যুগ কম না, মানে 50 গুণ বেশি আর 100 গুণ বেশি হবে। যদি আপনি হিসাব করে দেখেন, ইয়াজিদ শুধু ক্ষমতার জন্য করেছেন, মানুষকে হত্যা করেছেন। আমাদের দেশে দেখেন ক্ষমতার জন্য, টাকার জন্য, যেখানে আমাদের দেশের প্রবাসীরা মাথার দাম পায়ে ফেলে প্রবাস থেকে এখানে টাকা পাঠায়, আর আমাদের দেশের জালেমরা এখান থেকে টাকা বিদেশে প্রচার করে। ঠিক না বেটি? সেরকম জালেমকে আমরা কোনোদিন সমর্থন করব না। এই জন্য আমরা ইমাম হোসাইনের মতো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে নিজের জান দিব, নিজের মাল দিব, নিজের সমর্থ দিব, নিজের বুদ্ধি দিব, নিজের বিবেক দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যের পথে থাকার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বড় আহলে বাইত হওয়ার পরও ইয়াজিদ মানে নাই, শুধু একমাত্র ক্ষমতার লোভে। কিসের লোভে? ক্ষমতার লোভে। ক্ষমতার লোভ আমাদের দেশে আসলে নাই। শুরু থেকে ইউপিএম মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে এবং উপজেলা চেয়ারম্যান থেকে, এমপি থেকে, মন্ত্রী থেকে ধরেন সবার কাছে লোক আসলে নাই। যিনি একবার দুইবার নির্বাচিত হয়েছেন, জনগণের মাল, জনগণের সম্পদ লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, এরপরও এই লোকগুলো সামলাতে পারে নাই। এই ক্ষমতার লোভে অনেক এমপি মন্ত্রী বেইজ্জত হয়েছেন কিনা? অনেকে আবার রাস্তার মধ্যে মেরে গেছেন। এখন বর্তমান গত ইলেকশনের মধ্যে আমাদের যিনি এমপি ছিলেন মুস্তাফিজুর রহমান, উনি তো এর আগে দুইবার বিনা ভোটে জুলুম করে ভোট খায়নি এমপি হয়েছেন। গতবারের মধ্যে কিন্তু সেই জুলুম চলে নাই, সেই জুলুমের বদলা কাজ করে নাই, জনগণের টাকাগুলো লুণ্ঠন করে গিয়েছেন। এই জন্য আমাদের এলাকায় যখন গেছেন, ভোটের মতো ওনাকে খুশি দিয়েছে, খুশি খাইছে, মুখ একদম ফুলাই ফেলছে। এই জন্য জুলুম, শেখ সাদি বলেছেন জুলুমকে সিফর রওয়ানি, জুলুম কোনো মানুষের উপরে সবসময় থাকে না, আজকে তোমার দিন, কালকে আমার দিন আসবে। এই জন্য আমরা কোনোদিন জালেমদেরকে কোনোদিন প্রশ্রয় দেব না, জালেমদেরকে কোনোদিন সমর্থন করব না। যেটা আমাদেরকে শিখাইছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এত বড় জলিল কদর আল্লাহ রাসূলের নাতে হওয়ার পরও শুধু ক্ষমতার লোভে আমির মাবিয়ার ছেলে
ইমাম হুসাইনের উপর কত নির্যাতন করেছেন। জলিলুল কদর সাহাবা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি রকম জুলুম করেছেন সেটা যদি আমরা ইতিহাস দেখি, সে একমাত্র ক্ষমতার লোভে এত বড় জলিলুল কদর সাহাবায়ে কেরামদেরকে ওমরা ছেড়ে রাখতেন নাই। একের পর এক সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছেন শুধু ক্ষমতার লোভে, জুলুম করে গায়ের জোরে এমন এমন আচরণ করেছেন যে ইয়াজিদের একজন গভর্নর মদিনাতুল মুনাওয়ারা এসে বললেন, দুইজন সাহাবীর কথা যিনি বললেন, যে দুইজন সাহাবীর কথা বললাম, একজন হলো সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের সাথে ইয়াজিদের গভর্নর যে আচরণ করেছেন, ওনাদের বাড়ি থেকে টাকা পাঠালেন, ওনারা আসেন নাই। এরপর বললেন, এরপর একজন পুলিশ পাঠাইছেন, ইয়াজিদ বাহিনীর একজন আমির মুআবিয়া দেশের একজন পুলিশ পাঠালেন ওনাদের করে, বললেন আমাদের সাথে আসো, বায়াত গ্রহণ করতে হবে। তখন ছিল রাত্রে বেলায়। ওরা তো জলিলুল কদর সাহাবী বুদ্ধিমান ছিলেন। ওই পুলিশকে বললেন, তুমি এখন যাও, আমি পরে আসবো। এখন তো রাতের বেলায় আমরা কিভাবে বায়াত গ্রহণ করব? লুকে আমরা তো লুকে বায়াত গ্রহণ করব না। আমরা আমি প্রকাশ্যভাবে মদিনাতুল মুনাওয়ারাতে বায়াত গ্রহণ করব, সবাই দেখবে। এজন্য যে পুলিশ দেওয়ার পরে ওনাদের সাথে ইয়াজিদের গভর্নর, ইয়াজিদের পক্ষ থেকে যে পুলিশ এসেছে, ওনাদের সাথে যে দুর্ব্যবহার করেছেন শুধু ক্ষমতার লোভে, পুলিশকে বললেন, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এই মুরব্বি আমার সাথে চলো, তোমাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। উনি বললেন আমি যাব না। পুলিশকে যখন এই কথা বললেন, পুলিশ বললেন, হে বুড়া, আরেকবার যদি এরকম উচ্চারণ করো তোর কললা ফেলে দেব। তোর বলেন নাউযুবিল্লাহ। তার কললা ফেলে দেওয়ার জন্য বলেছেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকের মধ্যে বেহেশতের সুসংবাদ দিয়েছেন, ওদের সাথে শুধু ক্ষমতার লোভে অনেকগুলো বেয়াদবি করেছেন। সেরকম বেয়াদব আমাদের দেশে আছে না নাই? বড় বড় আলেমদের সাথে বেয়াদবি করেছেন, সেরকম বেয়াদব আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম বেয়াদব থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমিন। কাঞ্চননগর উকিলবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বাইতুশরা পঞ্জমান ইত্তেহাদ কাঞ্চননগর শাখা কর্তৃক আয়োজিত পবিত্র সহদায়ে কারবাল্লাহ মাহফিল। উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করবেন কাঞ্চননগর রুস্তম ফকির শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা আলহাজ আব্দুর রহিম সাহেব। আজকের এই সহদায়ে কারবালাহ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল হাজ ইউসুফ চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুহতারাম জানে ইমাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে উপস্থিত জনাব মুহতারাম আব্দুল হাসিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সামনে আমার অনেক বক্তা আছেন, আমার সমবয়সী ভাইয়েরা আছেন, হাজী সাহেবেরা আছেন, মুরব্বিয়ান আছেন, আমার আদরের যুবকেরা আছেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলার মেহমান যাদেরকে আল্লাহ তাআলা একটা সম্মান দান করেছেন, যারা রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে যাদের পায়ের নিচে ফেরেশতাদের নিজের পাগুলি বিছা আপনারা কান পেতে শুনে আছেন। আমরা সর্বপ্রথমেই আল্লাহ তাআলা যে বিরাট নেয়ামত আমাদেরকে দান করেছেন, এই জন্য সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের সাথে শুকরিয়া আদায় করতেছি, সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করতেছি আপনার নামদার তাজদার মদিনা ওয়াকারু আলাম নূর ওয়াসাল্লাম শফিউল মুরসালিন রাহমাতুল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার সিলেতে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বিরাট নিয়ামত পেয়েছি, যেটা অন্য কোনো নবীর উম্মতেরা পান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতের বানিয়েছে। আপনারা সকলে জানেন, সকলে বুঝছেন যে একটু আগে বলা হয়েছে যে অবস্থা চতুর্দিকে ভালো। জানেন যে বাড়িতে যে এলাকা থেকে কারেন্ট থাকে সেই এলাকায় কারেন্ট যদি বন্ধ হয়ে যায়, তার সবার বাড়তে পারে, যেদিন কারেন্ট থাকবে না বলে মানুষের মনটা এমনি ছোট হয়ে যায়। এই দেশের নাম এতদিন ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন নাম হয়েছে স্মার্ট বাংলাদেশ। এখন ডিজিটালও নাই, স্মার্টও নাই, আগের মতো হারিকেনের বাংলাদেশ হয়ে গেছে। এরকম অবস্থার মধ্যে আমাদের মনটা কেমন ছোট হওয়ার কথা, স্বাভাবিক। তো সেরকম ভাবে সব দিক দিয়ে আমাদের মনটা এখন ছোট। আবার হুজুর যে আলোচনাগুলো করেছেন, এই অল্প সময়ের মধ্যে বাংলা ভাষায় এত শক্ত শক্ত কথা, বাস্তব সত্য কথাগুলি তুলে ধরেছেন, যেটা বলাটাও এখন অপরাধ। বলে যে আগে ছোটরা সম্মান করে বড়দের সামনে যাইত, এখন বড়রা বেয়াদবের ভয়ে ছোটদের আশেপাশে হাঁটা দেয়, সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, এমন মুহূর্তের মধ্যে আজকে কাঞ্চননগরের মধ্যে উকিলবাড়ি জামা মসজিদের মধ্যে সোহাদায়ে কারবালার মাহফিল আমরা এতটুকু আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, দরবারে শুকরিয়া। আমরা কালকেও আমার মাস্টার জানি আলম মুরব্বীর সাথে বলতেছি, জনাব ইউসুফ চৌধুরী সাহেব দুনিয়ার মধ্যে যতদিন আমাদের মাঝে এরকম ভাবে আছেন, ততদিন পর্যন্ত মাহফিল জমজমাট থাকবে, এটা অস্বীকার করার কোনো জোর নাই। এই জন্য আমরা ওনার সুস্থতা, হায়াতে তৈয়বা কামনা করি। সবাই বলেন আমিন। জানেন মাস্টার সাহেব কতজনে কত গালি দেয়, সমস্ত গালিকে নিজে এক পাশে রেখে সামনে দিকে এগিয়ে যায়। আল্লাহ তাকেও সুস্থতা, হায়াতে তৈয়বা দান করুন। এই যে মাস্টার আবুল হাসান সাহেব, তারপরে আমাদের হাফেজ আজিজুর রহমান সাহেব, তারপরে আমাদের নুরানি হুজুর, এখানে আরো যে মুরব্বীরা আছেন, এই যে আমাদের হাজী বাবু সাহেব সহ এখানে যে মুরব্বীরা আছেন, আরে এক এক মুরব্বী এক একজন স্যারা, ওনারা আস্তে আস্তে চলে গেলে এই ধরনের বৈঠক আর থাকে কিনা ঠিক। আগে এক সময়ের মধ্যে, এখন বড় বড় বক্তা আসে হেলিকপ্টারে, 1 ঘন্টা বয়ান করে নিয়ে যায় 1 লক্ষ টাকা। আগে এক সময়ের মধ্যে শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি যেখানে গেছেন সেখানে অনেক জায়গায় রাত্রেবেলা অবস্থান করেছেন। সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি যেখানে গেছেন সেখানে রাত্রেবেলায় অবস্থান করেছেন, রাত্রে শেষ বয়ান করেছেন, শেষ মুনাজাত করেছেন, রাত্রে দেখেছেন 12টা-1টা পর্যন্ত সকলের খবরাখবর ও এই মাহফিল মজলিস সবকিছু শেষ করে আবার রাত্রে 3টা বাজে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত্রে 3টা বাজে জিকিরের কোনদিন কথা মুনাজাত হয় নাই, তাহাজ্জুদ কোনদিন কথা হয় নাই, নামাজের তাকবীরুল্লাহ কথা হয় নাই। এই ধরনের করে মুরব্বীরা যেখানে গেছেন, ওনাদের কদম দেখে দেখে কতজন হেদায়েত হয়ে গেছে, আর আমাদের বক্তৃতা শুনে শুনে কতজন ডিভাইড হয়েছে। এই গ্রুপ এর পিছনে, এই গ্রুপ এর পিছনে। দেখতেছেন না এখন বর্তমানে কি অবস্থা? মোবাইল খুললে যারা আপনারা মুরব্বীরা আছেন, তো মোবাইল বেশি চালান না, যারা যুবক আছে তারা মোবাইল যখন খুলে দেখা যায় একদম দিনের বেলায় ডাকাতির মতো, তারপরেও তার কাছে বড় বিশ্বাস। আরেকজন একদম বালা সাদা দবদবে সাদা, একবারে সাদা কাপড়ের মতো, বগের মতো এরকম, তারপরে এতে খারাপ। অর্থাৎ আমার মতে যে ভালো সেই ভালো, আমার মতে যে খারাপ সেই খারাপ, যত ভালো করুক না কেন। বর্তমানে সেই ধরনের অবস্থা। আগে মানুষকে বড় বড়, এই যে আমাদের হুজুর কেবলাকে দেখে দেখে কতজন হেদায়েত দেখেছে, হুজুর ঠিক আমরা ছোটকালে শুনেছি। আমরা যখন বুদ্ধি হয়েছে, শিক্ষকতা করতেছি, তখনও হযরত কেবলা ছিল। কোন সালে ইন্তেকাল করছেন মনে আছে না? আব্দুল জব্বার সাহেব 98 ইন্তেকাল করেছেন। তাহলে 2000 সালে, এই যে 26 বছর আগে, অনেকেই আপনারা ওনাকে দেখেছেন। ওনার কথা কত শক্ত ছিল। ওনার সামনে মীর নাসিরও থাকতো, মহিউদ্দিন চৌধুরীও থাকতো। কওয়া আমার কাছে রাজনীতি নেই, আমার কাছে আছে খাঁটি মধু, আর কি আছে, আর আরেকটা কথা বলতো উনি। এরকম এত শক্ত শক্ত কথা বলছে, তারপর ওনাদের দুয়ারে এত বড় বড় নেতাগো এরা সারে নাই।
কেন ওনারা নেতাকে তোয়াক্কা করে নাই, ওনারা আল্লাহকে ভয় করেছেন, যার কারণে সারা দুনিয়া এই সমস্ত চৌধুরী সাহেবেরা ওনাদেরকে ভয় করেছে। আর আমরা ওনাদেরকে ভয় করে চলি, যত কোরআন হাদিসের কথা বলি এই সমস্ত কথাগুলা তাদের কানে জানে না। বলে যে রাত্রেবেলায় ওদের বই বই আমরা কি করে এটা আমি জানি, যে অন্য জায়গায় কিভাবে কি করতে হবে, অন্য জায়গায় কিভাবে কি করতে হবে, এরকম ভাবে অবস্থা। যার কারণে আমাদের কথার মধ্যে আর হেদায়েত নাই, আমাদের আচরণের মধ্যে হেদায়েত নাই, আমাদের ওয়াজের মধ্যে আর হেদায়েত নাই, আমাদের নামাজের মধ্যে হেদায়েত নাই, আমাদের ইমামতের মধ্যে হেদায়েত নাই। আমাদেরকে দেখলে মানুষের অন্তর অন্যদিকে চলে যায়, কোন মৌলবীর কাছে যাবো, সব মৌলবীতে একজন এক কথা বলে, কোন মৌলবীর কাছে যাবো। এই জন্য কিছু কিছু বাহাদুর মৌলবী যে বেশি দরবারে যাইও না, বেশি জায়গায় যাইও না, বেশি জায়গায় যাওয়ার দরকার নেই, বেশি শিখবে দরকার নেই। তো এদেরকে একটা মন্দ বানিয়ে রাখছে, যা বলছে তাই। এরা আর বাহিরে যায় নাই, কোনো কিছুই করে নাই, এরা হক হালাল চিনে নাই, ওই উনি যেটা বলছে সেটার উপরে চলে জীবনটা শেষ করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে যদি উনি অ্যাক্সিডেন্ট হয়, যদি ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হয়, পিছনে ডাব্বাগুলো কি আর ভালো থাকবে নাকি? তো এই ধরনের করে রাহাবর যারা অ্যাক্সিডেন্ট, যে রাহাবর যারা ছিল ওনারা অ্যাক্সিডেন্ট হলে পিছনে যারা বগি ধরিয়া ছিল তারা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিচ্ছু করার নাই সেদিকে। তো যাই হোক আমার ভাইয়েরা, বিপদ মুসিবত অবস্থা কোনো দিকে ভালো না, গাড়ি ঘোড়া সব বিভিন্ন দিক দিয়ে বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, ওয়াইফাই বন্ধ। কালকে তো ওয়াইফাই ছিল, কোনরকম করে চালাইছিলাম, আজকে ওয়াইফাইও বন্ধ, যোগাযোগ নাই, বিচ্ছিন্ন, একে অপরের সাথে কোনো যোগাযোগ নেই। এমনি বাকি কতদিনে কি হয় জানি না। তবে যারা এখন বর্তমানে মাঠে ময়দানে এই যে আন্দোলন করতেছে, কোটা আন্দোলন বলে যে ছাত্রগুলা, এরা তো আমাদের সন্তান। যারা পুলিশে চাকরি করতেছে এরা তো কারো না কারো ভাই, এদেরও তো অনেক সন্তান আছে, স্কুল কলেজে পড়ে আসে না, এরাও তো কলেজ ভার্সিটিতে পড়ি মাঠে আসে। এরা যদি মনে করে যে আমাদের কাছে এখন অস্ত্র আছে, আমরা টুসটাস করে ইয়ে করবো, এসআই ছিলাম এসআই হয়ে যাবো, এসআই ছিলাম ওসি হয়ে যাবো, এই ধরনের চিন্তা ভাবনা করে যদি একজনের বুক খালি করে, একজন মায়ের বুক যদি খালি করে, তাদের বুক খালি করার জন্য তারা অপেক্ষা করতে হবে, তাদেরও অপেক্ষা করতে হবে। একটা ছেলেকে আপনারা দেখেছেন এমনি করে হাত মেলা অবস্থায়, যে বলে যে মারলে মারো, তারপর মরে যাবো, কিচ্ছু করার নাই, কারণ আমি গরিবের ছেলে, আমার বাবা কৃষক, গরিব অসহায়, আমার বাবা কোন রকমের কষ্ট করে করে নিতে নিতে ভার্সিটি পর্যন্ত এনেছেন। আমার বাবা মনে করেছেন যে মাস্টার্স পর্যন্ত বা ডিগ্রি অনার্স করলে একটা চাকরি পাবো, বাবাকে একটু সুখ শান্তি দিতে পারবো, বাবার কষ্ট একটু কমবে। এই জন্য এখানে এখন এর মধ্যে যদি কোটা ফোটা এই সমস্তগুলো যদি ভাগ বাটোয়ারা হয়তো আমরা তো চাকরি পাবো না, আমাদের মামা খালুও নাই, আমরা গরিবের সন্তান, কৃষকের সন্তান, বসে যাবে, এমনি যাবে। তো এই জন্য ছেলেটা ওইটার মধ্যে যোগ দিছে, আর বলতেছে যে হেরে পুলিশেরা মারলে মারিয়ে না, এমনি বুকটা পেতে দিছে, আর এর মধ্যে বুকের উপরে এমন ভাবে কয়েকবার এমন ভাবে গুলি করছে, বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে। এখন ছেলে তো দুনিয়া থেকে চলে গেছে। অনেকে বলতেছে যে আবু সাইদ মরে গেছে, আবু সাইদ মরে নাই, হাজার আবু সাইদ আপনার আছে, আব্বা আপনাকে আমরা আব্বা ডাকতে দেব, লক্ষ লক্ষ টাকা পাইতে চাইছে, লক্ষ টাকা পাই যেত, আর নিজের যেটা নিজের জন্ম দিছিল, যে মায়ের পেটে ধারণ করছিল, সেই আবু সাইদ কিন্তু আর পাবে না। এই জন্য পুলিশেরও তো আমাদের ভাই, তারা যদি মাথাকে যদি ঠিক না রাখে, তারা যদি এরকম ভাবে ওদের ন্যায্য দাবির প্রতি যদি ভ্রুক্ষেপ না করে, যদি তারা এই ধরনের কোনো প্রমোশন কোনো কিছু করার জন্য যদি করে ফেলে, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন, হয়তো ইয়াজিদের কাছে আমাকে যাইতে দাও, আর না হয় কোন একটা মুসলিম রাষ্ট্রে আমাকে যাইতে দাও, আর না হয় আমি আমার জায়গায় আবার সেই মক্কাতে বা মদিনাতে ফিরে যাইতে দাও। দেখেন তো, যে আমাকে ইয়াজিদের কাছে যাইতে বলো, যাইতে সুযোগ দাও, আমি সেখানে যাবো, ওনার সাথে কথা বলবো, উনি যেটা বলে সেটা শুনবো, উনি কি বলতে চাই সেটা আমি শুনে, আমি যদি মানা সম্ভব হয় মানবো, আর না হলে আমি চলে যাবো, আর না হলে এখান থেকে ফিরে আমার আবার যে গন্তব্যস্থল সেখানে আমাকে নিজের বাড়িতে ফিরে যেতে দাও, আর না হলে আমি এখান থেকে নির্বাসনে চলে যাব, আমি কোন একটা মুসলমান রাষ্ট্রের মধ্যে গিয়ে বাকি জীবন কাটাইয়ে দেব। তারপরে এই ক্ষমতা নিয়ে আমি বাড়াবাড়ি এখানে যুদ্ধ জিহাদ বিগ্রহ করার জন্য আসি নাই, মুসলমানদের মধ্যে ডিভাইড করে দেওয়ার জন্য আসি নাই, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করার জন্য আসি নাই, আমাকে এখান থেকে ফিরে যাইতে দাও। তারপরেও ফিরে যাইতে দেয় নাই। কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানীয় পান করতে দেয় নাই। কারবালার প্রান্তরে ওনার সহসদেরকে নিয়ে ওনাকে এমন ভাবে নির্মম ভাবে শহীদ করেছিল, ওনার মাথাকে বলে নিয়ে এজিদের কাছে, ওনার মাথাকে নিয়ে বলে এজিদের কাছে নিয়ে গেছে।
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বা অন্য কোনো ওনার মাথাকে বলে এজিদের কাছে নিয়ে গেছে, যে এজিদ বলে হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে গুতাই গুতাই বলে মাথায় করে দেখে বলে কেমন কথা কি মনে করেন? যদি এই ধরনের এজিদি যদি করিয়ে থাকে, আমরা তো আর দেখি না ইতিহাসের, যদি এই ধরনের যদি মাথাকে ওনার গাল মুবারককে যদি গুতাই গুতাই এদিক সেদিক যদি দেখি আর ঠাট্টা বিদ্রুপ করে আর যদি নিজের মনের হাসা হাসে, আরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য সারা পৃথিবী কাঁদে, আর তুমি এজিদের জন্য কয়জন কাঁদে? তুমি কি চিন্তা করেছো? তোমার ভাইয়েরা সেই কারবালার ময়দানের মধ্যে তারপরেও মাথা নোয়াই নাই, বলছিল যে আমাকে ফিরে যাইতে দাও, তাও যাইতে দেয় না। তারপরে ওনাকে ওনার মাথা মোবারককে নিজের দেহ থেকে আলাদা করে দিল। কেমন জুলুম! কিসের জন্য? ওই যে একটু আগে ওদের বলছেন ক্ষমতার জন্য। যোগে যোগে কালে কালে এটা অতীতীয় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জি জি, আমি একটা মাহফিলে করছিলাম। জি হ্যাঁ, জি পরীক্ষা তো যাই হোক, হ্যাঁ সম্মানিত, এখন 14 হয়ে গেছে, আর আমরা কয়েক মিনিট কথা বলবো, তারপরে আমার কথা শেষ করে দেব। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা বলবো আমার ভাইয়েরা, যে উনি সেই কারবালার প্রান্তরে এজিদের বাহিনীকে বলছিল যে আমাকে এখানে মুসাফির তোমরা বুঝিও না, মুসাফির তোমরা মনে করিও না, আমি মুসাফির নয়, আমাকে দাওয়াত দিয়ে এখানে আনা হয়েছে। আমি বিভাষিত নয়, আমাকে বিভাষিত বানানো হয়েছে। আমি কান্নাকাটি করার মানুষ নয়, অথচ আমাকে কান্দানো হয়েছে। আমি জুলুমের শিকার, আমার প্রতি জুলুম করা হয়েছে। মুঝে কুফাওয়ালি মুসাফির না সমঝো, মাই আয়া নিহি হো বুলায়া গিয়া। আমার মুসলমান ভাইয়েরা, আজকে মসজিদের মধ্যে সেই কথাগুলো বলেছিলাম। চতুর্দিকে অবস্থা ভয়াবহ, 32 দাঁতের মাঝখানে যেরকম জিহ্বা হেফাজতি আছে, একটু এদিক সেদিক নাড়াচাড়া করলেই দুই পাশ থেকে কামাল করতেছে। ঠিক মুসলমান নিজে ঈমানের উপরে থাকা এরকম বড় কষ্টকর। কিভাবে হাঁটবেন? আমার রাসূল বলেছেন, এমন এক সময় আসবে মহিলা পুরুষের জন্য নিজের ঈমান বাঁচানো বড় দায়ী হবে। তখন মুসলমানেরা বলবে, হে আল্লাহ, দুনিয়ার এপিঠ থেকে, দুনিয়ার উপর থেকে, দুনিয়ার নিচে, মাটির নিচে আমার জন্য ভালো। সে মৃত্যু কামনা করবে, সে বলবে, হে আল্লাহ, দুনিয়া থেকে নিয়ে যাও। আর না হয় তারা পাহাড়ে চলে যাবে নিজের ঈমান বাঁচানোর জন্য। বড় ভয়ঙ্কর অবস্থা এখন বর্তমানে চলতেছে। আপনারা বলতে পারেন, আপনারা আমরা বলতে পারেন, এখন নিরিবিলি আছি। যখন হুট করি এখানে যদি কোনো কেউ আসে, যদি আপনার আমার সামনে যদি এরকম ভাবে আমার সন্তানকে আপনার সন্তানকে ধরে নিয়ে যায়, তখন কি অবস্থা হবে কি মনে করেন? যদি আপনারও আমার উপরে যদি এরকম ক্রাশফায়ার করে কয়েকজন যদি শহীদ হয়ে যায়, বাকি কি অবস্থা হবে মনে করেন? তখন বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। যে কোনো মুহূর্তের মধ্যে এই ধরনের হয়ে যাইতে পারে। চতুর্দিকে বিপদ আর বিপদ, চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন। এই জন্যে এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে, একমাত্র আল্লাহ এবং রাসূল ছাড়া আমাদের জন্য আর কেউ নাই। তবে একটা কথা আমি বারবার আপনাদেরকে বলে থাকি, যে বাসলে গাজী মল্লে শহীদ, ওরে ভাই বীর মুজাহিদ, তারপরেতে বেহেশতেতে মোদের বাসস্থান। আইরে সকল মুসলমান, আইরে যত নওজওয়ান, তৌহিদেরই ঝান্ডা নিয়ে বক্ষে দেখাও আল কুরআন। দেড় জুড়ে আজ শয়তানেরা করছে লোকের ঈমান হারা, বাঁচতে এখন চাইবি যারা, শুন রে ফেতে গান। যদি যায় কুরআনের মান, কেমনে তোরা মুসলমান, ভুল তোদের উম্মতের দাবি, ভুল তোদের ইমাম। আমার ভাইয়েরা, এই যে গত কয়েকদিন আগে আমার দেশে একজন এসপির পদের এসপির চেয়ারের কোন জেলার এসপি, সে কি বলেছে আপনারা শুনেন নাই? অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। সে বলেছে আয়েশাকে 9 বছর বয়সের মধ্যে আয়েশা নামের ছোট্ট কিশোরীকে যে মুহাম্মদে দর্শন করার জন্য, মিলনের জন্য রুমে নিয়ে যেতে পারে, তাকে একমাত্র শিশু দর্শনকারী ছাড়া আমি আর কিচ্ছু বলতে পারি না।
এই দেশের মুসলমানের সন্তান এবং সেও মুসলমান, তবে মুসলমান না, সে বলতেছে যে আমি অধর্ম, কি আমি ধর্মহীন মানুষ, আমি অধর্ম, এ কোন ধর্ম টর্ম মানে না, সেটা বলতে চাইছে। মুসলমানের ঘরের মধ্যে কেমন সন্তান বাবা জন্ম দিয়েছে, কেমন শিক্ষা জন্ম দিয়েছে, কেমন শিক্ষা দিয়েছে চিন্তা করুন। এই জন্য আপনার সন্তান, আমার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার আমার সন্তানকে অবশ্যই দ্বীনের উপরে থাকার জন্য নসিহত করতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি এসপি বানান, ডিসি বানান, এই আস্তে আস্তে যাইতে দিতে অনেক উপরে চলে যাবে। তবে যাতে নাস্তিক না হয়, তবে যাতে আল্লাহ দুশ্মন না হয়, তবে যাতে রসুলের দুশ্মন না হয়, তবে যাতে হযরত হোসাইনের দুশ্মন না হয়, তবে যাতে সাহাবায়ে কেরামের দুশ্মন না হয়। এই জিনিসগুলো আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে। আমার ভাইয়েরা, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত, এই কথাটা সকলে মনে রাখতে হবে। টাইম হয়ে গেছে, এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আলহাজ ইউসুফ চৌধুরীকে আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুন। আমিন। আল্লাহ তাআলা হেফজখানাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। আল্লাহ আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে, এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ যারা বিশেষ করে উনার পরিবারের জন্য, উনার আব্বা আম্মার জন্য তো আমরা দোয়াই করতে হয়, কেমন বাবার কেমন মায়ের সন্তান, যার কারণে আবুল হাসান চৌধুরী কি মনে করেন একসাথে কত লক্ষ টাকা, প্রায় 50 লক্ষ টাকার উপরে তো মনে হয় খরচ হয়ে গেছে। এই যে হেফজখানা, বিশাল বাগান, নুরানি বাগান, জান্নাতের বাগান উনার মাধ্যমে হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ এই মানুষটাকে তুমি তোমার গোলাম হিসেবে, তোমার জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। আমিন। আল্লাহ ওনাদের মা বাবা এখানে শুয়ে আছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। মাইকের আওয়াজ শুনতেছেন ওনার কবর শুয়ে শুয়ে। আল্লাহ ওনাদের প্রত্যেক ভাইয়ের উপরে, ওনাদের বিবিদের উপরে, ওনাদের বন্ধুদের উপরে, ওনাদের ছেলে সন্তানগুলোর উপরে রহমত নাযিল করো। আমিন। আল্লাহ তুমি মেহেরবানি করে এই হেফজখানাটা, এই ধরনের সংগঠনগুলো আমাদের জন্য, সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। এই পাগলগুলো, এই যে আমাদের ভাই তারা, এই আমাদের ভাই তারা, শাহান ভাই সহ, এই আমার মুরব্বীরা, আপনারা আসি কিরকম ভাবে বসে আছেন, আহা একটু জিজ্ঞাসা করেন, একটু আল্লাহ মিলে করেন, একটু কান্নাকাটি করেন, একটু চোখের পানি ছেড়ে দেন। এটা কিন্তু সহজ কথা নয়। আমার রাসূল বলেছেন, আটলান্টিক মহাসাগরের পানি যেই পানিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে না, এক ফুটা চোখের পানিয়ে সেই জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। সেই চোখের পানি আপনাদের চোখে বাইরে হবে, এর চেয়ে আর বড় কিছু নয়। এই আমার আদরের সন্তানগুলা, তোমরা দোয়া করবা এই প্রতিষ্ঠান যাদের মাধ্যমে হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যাতে দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সব দান করে, যত কল্যাণ আছে সব থেকে যাতে হেফাজত করে, আজকের এই বৈঠকটাকে যাতে জান্নাতি বৈঠক হিসেবে কবুল করেন। এই শুহাদায়ে কারবালা মাহফিল যাতে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আজকের মাহফিলকে আল্লাহ তুমি তোমার রহমতের শাহী দরবারে সেই দরবারে কবুল করো। রাস্তাঘাটের অবস্থা খারাপ, বাহির থেকে টাউন থেকে আজকে কোনো বিশেষ মেহমান উনি আনতে পারেন নাই, উনারাও আসতে পারেন নাই, আর আসবেনও কেমনি, আনবেনও কেমনি, আপনারা তো পরিস্থিতি দেখতেছেন। তো বস আমরা এই যা কিছু করলাম, এটাই আল্লাহ তাআলার দরবারে সব, আল্লাহ তাআলার দরবারে যে বান্দা আল্লাহ এই ধরনের দেখেন না যে কোনো বহুত বড় একজন ওলামা আসবে, বহুত বড় একজন আলেম আসবে, বহুত বড় একটা সুরালা বক্তা আসবে, এটা আল্লাহ দেখেন না, আল্লাহ মানুষের অন্তর দেখেন। সুবহানাল্লাহ। মাত্র অন্তর দেখেন। এই পাগলগুলো যে এখানে আসে বসে আছে, এই পাগলগুলো যে আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হয়েছে, আল্লাহ এবং রাসূলের কথাগুলি শুনতেছেন, আল্লাহ বলেন তোদের অন্তরের খবর জানি, আজকের এই মাহফিলকে কবুল করে নিবেন। আমিন। এই মাহফিল তোদের জন্য আমি নাজাতের উসিলা বানাইয়া দেব। আমিন। আমরা চাই, আর কি চাই? এই জন্য আমাদের জন্য, আমাদের শিক্ষকগুলোর জন্য, ওনাদের জন্য, এই এলাকার জন্য, পুরো দেশের জন্য আমরা আজকে সকলে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেফাজত করুন, এই দেশের উপর রহমত নাযিল করুন। এই জাতির জন্য, মুসলমানের জন্য, মুসলমানদের সন্তানদের জন্য, এই দেশবাসীর জন্য, সরকারের জন্য, পাবলিকের জন্য যা যা ভালো আল্লাহ সেটা নিয়ে আল্লাহ মেহেরবানি করে আপসে সবকিছু সমাধান করে দেন। আল্লাহ কোন মায়ের বুক আর খালি করিয়েন না, আল্লাহ কোন বাবার বুক আর খালি করিয়েন না, আর কোন ছেলে, আর কোন ক্লাস 10-এর কোন ছেলে যাতে শহীদ না হয়, আর কোন ছেলে মাস্টার্স পড়ে, যে ডিগ্রি পড়ে, এই ধরনের আর কোন ছেলে যাতে শহীদ না হয়। আল্লাহ আল্লাহ এই জীবনের তো বহুত বড় দাম, আল্লাহ তোমার কাছে আরজি পেশ করতেছি, আবার পুনরায় শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ যারা বুঝতেছে না তাদেরকে আল্লাহ বুঝ দান করো। প্রত্যেকের অন্তরে মৌতের ভয়, কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ সেই ভয় ঢুকাইয়ে দাও। প্রত্যেকটা কর্মের হিসাব দিতে
দিতে হবে রব্বুল আলামিন তোমার দরবারে, তাদেরকে সেই কথাটা স্মরণ করাইয়া দেওয়া। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমরা বাইতুশরা পাঞ্জমান ইত্তেহাদ কাঞ্চননগর শাখায় শহাদায়ে কারবালা মাহফিল প্রধান বক্তার সারগর্ভ আলোচনা শুনতে পেয়েছিলাম। এই পর্যায়ে আজকের সবার সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাইতুশরা পাঞ্জমান ইত্তেহাদ কাঞ্চননগর শাখার সম্মানিত সভাপতি মোহতারাম জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী সাহেবকে ওনার সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি।
মোহতারাম মেহমান প্রধান মহারাজ উপস্থিত উপমানিকেরা মরুচিগণ বেড়া বেড়ানো ইসলাম আমার প্রাণপ্রিয় একজন আপনার পরিবার এবং শিক্ষক মন্ডলী পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া मौलाना मोहम्मद अब्दुल जब्बार रहमतुल्लाह अलैहि बायतुल शरीफ के साथ के खिलाफ गुरु मोहम्मद अब्दुल मौलाना कुतुबुद्दीन रहमतुल्लाह अलैहि दाद दुआ अल्लाह पाक नसीब दया नसीब मेहरबानी এই বৃষ্টি বাদল এই মৌসুমে এবং দেশের পরিস্থিতি এই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ আমাদেরকে পবিত্র মাহফিল আয়োজন করার এই পবিত্র মাহফিলে আসার সুবিধা ও অসুবিধা আমাদের আলহামদুলিল্লাহ 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 খানা তৈরি আছে বেশি আলহামদুলিল্লাহ Allah Subhanahu wa ta'ala malam besok juga Allah Ta'ala yang sebelumnya লাইন শাক lain sakartum la dijanna walain kafartum inna azabi Quran surah ayat Allah yang Quran di antara Quran yang syukur ayat Quran yang pada আর যদি না সহযোগী করে জানি যে কান্তরা রুগী সমস্যা আল্লাহ আল্লাহ সাত থেকে কি সারি নেবে ইতিহাস এবং আমরা মানুষ আল্লাহ বেশি বড় কিন্তু ব্যক্তিগত আর শিশুদের বন্ধ করতে আমি বন্ধ করতে আল্লাহ পরীক্ষা কেন প্রত্যেক মানুষের ভক্তি কিনা তারপরে আল্লাহ অবশ্যই পরীক্ষা দিবে আমি আল্লাহর ভালোবাসি রসুলের ভালোবাসি আমি রসুলের সাহাবাকরাম আহলে বাইতের ভালোবাসি একদম মুখ হইনি নতুন দিন আল্লাহ পরীক্ষা দিবে এখন পয়গম্বর ব্যাকুল পরীক্ষা বড় বড় ইব্রাহিম আলাইহিস সালামেরও আবার দাম বানি ধরো পরীক্ষা একদম কঠিন পরীক্ষা নবী আলাইহিস সালাম গাছগুলো করে ইয়েতে সিরিয়ে ফেলা করি মানে পয়গম্বর সবচেয়ে বেশি পরীক্ষা এবং কঠিন পরীক্ষা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বারবার সম্পর্ক দেখা তোমার সবচেয়ে প্রিয় বস্তু তখন জ্ঞানের বেশি ভালোবাসো জ্ঞান আমার ভালো তখন পরিবর্তন বলো জ্ঞান পরিবর্তন করে আল্লাহ এখন এই দোয়া পাঠানো বারবার সম্পূর্ণ আল্লাহ ইচ্ছে তো তৈরি রেখি মানে আল্লাহ তোমার কিছু বেশি ভালো নমাজে আজ তাহলে আমি ধরে কখন দিল এই ফোয়ার কোরবানি তুই ফোয়ার কোরবানি গুলো শুনি তাহলে এই করবো আল্লাহ কিন্তু করে আমরা বলবো যে বাবাই বহু উদ্দেশ্য পরীক্ষা কিন্তু আর নবীন পরীক্ষা বেশি কঠিন হই এবং বেশি পরীক্ষা হই অনেক পরীক্ষা হই মাসকে মাস গরমের জন্য খাদ্য খাইয়ে পানি থেকে
হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট দুটো পাইছে ইতারা নিজের কোনদের ইতারা মকাম ইতারা কোরআন ইতারা নবীর নামে শুরু করতে সোজা দিকে মাঝে মধ্যে ইতারা কম সত্যি গুরু হওয়া বুঝলেন না গুরু হওয়া এখন ততক্ষণ ইতারা আমি তো নাম আমি এতক্ষণ সোজা তো এত মহাপত তো রসুলবাই হাসান হুসাইন যারা মহাপত করবো আর যারা মহাপত আল্লাহ তুমি তারা মহাপত এখন একদিন হাসান এবং হুসাইন নিজেরে আদর করে সেই মন্দিরটি জিব্রাইল আলাইহিস সালাম আয়া বাবা নিজে ইয়া রাসূলুল্লাহ তো এই ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে স্বপ্ন মধ্যে আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে বাস্তব দিন বুঝিয়ে বাস্তব মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম আইলে হকলে ইয়া রাসূলুল্লাহ মাটি ওটা সই কারবালা মধ্যে এই জায়গাটা আল্লাহ আল্লাহ আরো বন্ধু সাইড করে ওই আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ अल्लाह यानी राजी है हम उसी में रज़ा मौला जिसमें है अल्लाह ये भी राजी है ये पता है बोलते हैं मुसलमान दादा बोलते हैं अच्छे लोग अल्लाह ये बोले दुनिया है आप भी मोबाइल हो हम लोग क्या है ना अल्लाह आप सब को हम तो कितना आ रही है आप से वाला बोलते हैं आप वहां बोलिए इन्होंने दोनों माना कि वो इतने दिया है Allah dia menguji Allah. Ada kalau bertanya menguji, ada orang itu. Ada juga kalau bertanya itu, ada orang itu menguji. Dan itu baru, Nabi Muhammad SAW ঘটনা কবি এটা লাগে 120 দিন ধরে লাগে তার বলা এই ঘটনা আছে চিন্তা করি তো হোসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ইয়ার মধ্যে এইগুলো দাস মৃত্যু দেন কিন্তু আর এই যে সময় ইসলাম মুসলমানের কোন আরাম আছে সেরা লাগে ঠিক আমি যাব আপনি নাও তাকিউ তো ইমান বিস্তারণ ইমান বিস্তারণ ইমান বিস্তারণ ইমান মধ্যে অর্থাৎ সত্য এবং ন্যায়ের মধ্যে অর্থাৎ আর তো মানে হোসাইন রাদিয়াল্লাহু আনহু দিচ্ছে একটু তাহলে রাজকীয় আলোচনায় দিতে দিয়ে চাইলেন দিত কিন্তু এই যে হবে আল্লামা ইকবাল হল ইসলাম জিন্দা হোতা হ্যাঁ কারবালা কিলা আজ ইতিহাসে এরকম আসলে যুগে যুগে আজ ফিলিস্তিনি মুসলমান এত উদ্দেশ্যক তো হয় যারা সারা না বাঙালিগুলোকে সারা না খালি কিন্তু মারা যায় Nani ada kata masita ini sikhe posaake dilam ওখানে যে এই বেদিটি ঘটনা কিন্তু সারবালা ঘটনা কিন্তু হইতো মুসলমানের মতো খালি সারগুলা কিন্তু तौहीद की अमानत सीनों में हमारे आसान नहीं मिटाना नामो निशान हमारा सुभान अल्लाह तो वाले तो नहीं सारा बिल्कुल नहीं सुझे सुझे नहीं का वाला एक देशों में क्या अल्लाह एक तौहीद इस्लाम चांद भाई जितना की बोलता है क्या हम तो आगे इस्लाम आए मेडिया इस्लाम आए इस्लाम का आवाज सारा पृथ्वी में पॉप बोली এখনো পৃথিবীর এক জায়গার মধ্যে বিভিন্ন হবে এখনো মুসলমান আছে আসলে আজ মুসলমান হলে রক্ত দিয়ে মানে ছোট্ট লাইগুলি রক্ত বুক পাচ্ছে যার জন্য বলতে এদিকে Dilihat itu bagaimana mengatakan orang-orang Syekh ada Arab main betul di Karbala maafin koron main uddesho নয় যেন main uddesho itu শিক্ষা লাভ আরো দেশে গ্রাম বলে কি সত্য এবং ন্যায় বলতে অপর বদল মধ্যে অটল থাকে দান দায়িত্ব দেয় তো মানে আই অন্যায় হবে আমল করতে আল্লাহ শিক্ষা লাভ সুবহানাল্লাহ আর কত বড় সবাই তো চিন্তা করি মানে বাংলাদেশের মধ্যে
হকানি দরবার বাইকুশোর উপর বিশ্বাস কি চরিত্র এবং ন্যায় প্রধানমন্ত্রী অন্যায়ের লোকে আবশ্যক আমরা এই বাস্তবতা ওই সিদ্দিক নিয়ে একটা বলি গেল একটু দক্ষিণ চট্টগ্রাম বড় বলি গেল সেই একমাত্র সাথে বন্ধ করিয়া গেলে 3 দিন যদি সিরিয়াল বন্ধ করি পুন্না হজরত খান জাহাঙ্গীর রহমতুল্লাহ দরবার সিদ্দিক বেদা বলি এই জায়গার মধ্যে মহারাজা মদত আবাদের দেশা কিন্তু মসজিদ দিয়ে নমস্কার বন্ধ কি বিভিন্ন অনুষ্ঠান দেখে মহানগরী ঘুমানোর মাইকের ব্যবস্থা জমাতের ব্যবস্থা করি মাদ্রাসা করি আর 3 দিন পর্যন্ত মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন একসাথে বিভিন্ন রাস্তার মধ্যে ঢাকার মধ্যে রাস্তার মধ্যে কোনো সময় অন্যায় করতে আলোচনা হকানি দরবার হকানি এবং লাগিতে এখন লাগিতে বাগিয়ে এই যারা সোবতে তালে তোরা সোবতে তালে তোরা সৎসঙ্গে সৎসঙ্গে এই হতাল্লায় হক সকল লগে যারা হক তাতে যারা হক সম্পত্তি যারা আল্লাহ ইতারা লোক থাকিবে আর সন্তানের লোক থাকিলে তৈরি অধিকার উন্নত পানিতে নদীর আমাদের উঠে বসা কিন্তু আল্লাহ ইতিহাস বইটার অত 1,000 কোটি টাকা এই ইতিহাস বলতো না বেশ তোরা ইতারা মহব্বত করলি ইতারা সবর করালি তাহলে দিলি নিচে আল্লাহ পাক আমাদের আল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের আয়োজনের মধ্যে যারা রওতায়া পেয়ে আমি ভেতরে চলে গিয়ে আমরা সকলে যাই উপস্থিতি আর ব্যাগগুলোর উপস্থিতি আল্লাহ এই মাহফিল আর আল্লাহ দিয়ে আর মাহফিল দিলে আল্লাহ আর গুণে মাহফিল দেবেন আল্লাহ ইমানের গুণে তরফি দান করে আল্লাহ হেদায়ত এই মাহফিল হেদায়ত দিয়ে আর যারা কষ্ট করছি আর বিশেষ করে হাজি মাসুদ দানা অনুসার অসুস্থ মানুষ এই অসুবিধের আল্লাহ দেনে উত্তম প্রদর্শন আগে তো আরো যারা কষ্ট করছি যে বসে দিয়ে ব্যাকরণ যারা আল্লাহ দুনিয়া আগে তো উত্তম দরজা দান করে যারা দেয় দান করে চলমান সম্মানী তারপরে এই ডাক্তার মৌলানা আরো আলাদা তারা ব্যাকরণ ব্যাকরণ ব্যবহার আর আল্লাহ দেখিয়ে কেমন হয় যে বসে দিয়ে ব্যাকরণ ব্যাকরণে ঘুরতে গেলে দেওয়া করবেন সবসময় ওটাও আল্লাহ বুঝিয়ে ব্যাপারটা করবো এখানে যে আল্লাহ নিতে তখন বানা হাতে দেখে বলবে আর এখানে এই সমস্ত মহাপুরী আল্লাহ খাস রহমত পাওয়া যায় আল্লাহ রহমত পাওয়া যায় কারণ ইয়াদুল্লাহ ফওকাল জামাত এই সমস্ত জামাতের মাহবুবতা আল্লাহ রহমত ঘাট ঘাট থাকে এই সমস্ত মাহবুব শরীফ দিয়ে আর মতন দিলে আর উঠলো এরা একজনের না আল্লাহ একটা বর্ণনা মতন উঠলে আগে না আল্লাহ আর এই তো উল্টো বরকত আছে আর ইংলিশ জানে আল্লাহ সমস্ত নবীয় লোক পরিয়োগ করল এবং আমার মা বাবা তিনজন যারা খবরবাসী এই সমস্ত মুসলমানের খবর যারা খবর এখনো বকশিস করা দেওয়া যায় এই জন্য তবু রুচিয়া বানিয়ে থাকবেন ইনশাআল্লাহ তবু আর আশীর্বাদ প্রত্যেকে বিশেষ করে দেশের যারা বলতো আজ সারা সদাগর আর হাজ মাসুদ হাজি মুক্তা হাজি আহমদার হাজি আহমদ সাফা হাজি হারুন আল্লাহ তোমার কোম্পানি আরো যারা পাইবেন আমরা যারা মাথা টাকা নিয়ে আল্লাহ দোয়া করলে প্রত্যেকের আসে ভাই আল্লাহ আমাদের আসে ভাই নাই বলে আল্লাহ দেন আল্লাহ বাংলাদেশের যেন রহমত না দান করে আল্লাহ দেন বাংলাদেশের ইবাদত করে ফিতনা ফসাদ আল্লাহ মামলা হামলা করুন বাংলাদেশের আল্লাহ যেন ইবাদত করে বাংলাদেশের মুসলমান যেন আল্লাহ ইবাদত করে দোয়া করলেন বাংলাদেশের আল্লাহ যেন রহমত না দান করে আইন প্রয়োগ করছি মহারাজ প্রতাপ মেহমান সালাম আঘাত
মারহাবা মারহাবা। আমরা এতক্ষণ ধরে বাদ আসর হইতে আজকের এই পবিত্র শাহাদায়ে কারবালা মাহফিল সেই থেকে এ পর্যন্ত অনুকূল পরিবেশের মধ্য দিয়েও মহান রব্বুল আলামিনের শুকরিয়ার জ্ঞাপনের মধ্য দিয়ে এ পর্যন্ত আমরা চলে এসেছি। এখন প্রায় সমাপ্তির দিকে আমরা যাচ্ছি। এই পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা কাঞ্চননগর রুস্তম ফকির শাহে জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব। এবং আমরা সকলে আমাদের মায়ের থেকে চলে গেছি। সকলের ছেলে বিসমিল্লাহ পড়ে একবার সূরা আপনাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সাদাকাল্লাহু মাওলানা। আমাদের ভাইয়েরা যে কথাটা আগে বলেছি, প্রত্যেকের ছেলে সন্তানের দিকে আপনারা নজর রাখবেন। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, এখানে পড়ো না কেন, কবি ইকবালের কথা হিসেবে বলছেন না। কবি ইকবাল একটা কথাই বলছিল, তুমি সব সে কাজ में पढ़ो और में पढ़ो, जा इसके गुबारों में छोड़ो, उड़ो सर्फ में छोड़ो, पर 100 गुना बंदा जिससे रहे यार अल्लाह और अपनी हकीकत को ना भूलो। যে পড়ালেখার মধ্যে যতটুকু মনে চাই ততটুকু পড়ালেখা করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি আকাশে উড়ো, তুমি বাতাসে উড়ো, তুমি রকেটে ছোড়ো, তুমি অনেক কিছু তৈরি করো, আবিষ্কার করো, যা ইচ্ছে তাই করো। তবে আমি অদম ইকবালের পক্ষ থেকে একটা কথা স্মরণ রাখি, সেটা হলো আল্লাহ আর আপনি হাকিকত কো না বলো। কারণ তুমি একজন মুসলমান, এই কথাটা বলিও না, তোমার রব আল্লাহ এই কথাটা মনে বলিও না, তুমি সেই রবের কাছে যেতে হবে। আমরা সকলে কার জন্য? আল্লাহর জন্য। ইন্নালিল্লাহি মানে কি? আমরা সকলে আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা সকলে তার দিকে রাজিউন, ফিরে যাব। আমরা সকলেই আল্লাহর বান্দা, আবার তার দিকে যেতে হবে। আর আল্লাহ বলেন যে ইন্না ইলাইনা ইয়াবাহু, সকলে আমার দিকে আসতে। ওয়া ইন্না আলাইনা হিসাবাহু, আর তোদের প্রত্যেকের হিসাব দেবে আমি আল্লাহ নেব। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। এই সমস্ত এগুলোর উপরে ইমান রাখতে হবে। আপনাদের ছেলে সন্তানগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, যাতে ছেলে সন্তানগুলো আপনাদেরকে না ভুলে। এটার জন্যই আপনাদের সাথে আমরা দোয়া করি না, ইলাহি মেরে औलादो को शाद ना होने दे गुनाहगारी में बर्बाद। আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি আয় আল্লাহ খুশি খুশালাতে রাখিও, আমানে রাখিও, সহি সালামতে রাখিও, সুসন্তান হিসেবে বাঁচিয়ে রাখিও, তোমার গোলাম হিসেবে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসেবে বাঁচিয়ে রাখিও, বাবার সুসন্তান হিসেবে বাঁচিয়ে রাখিও। না হোনে দে গুনাহগারি মে বরবাদ। আল্লাহ গুনাহগার নাফরমানিতে, নাস্তিকতায়, বেঈমানগিরিতে আল্লাহ ধ্বংস করে দিল। সন্তানের জন্য আল্লাহর ওলিরা দোয়া শিখিয়ে দিয়েছে, মা বাবার জন্য আমরা দোয়া করি। আজকে আমরা এই কথা বলি না যে আমাদেরকে উকিল বাড়ি বানান নাই কেন, আমাদের মা বাবাই আমাদেরকে এরকম ভাবে বললাম কেন বানাইছেন, আমরা দুনিয়াতে আমরা চলতে পারি না, আমরা চলতে পারি না, কেন বানান না, এটা বলি না। আমরা সবসময় মা বাবার জন্য ইয়ে করি। আরে মা বাবা যদি আল্লাহ দিন যদি না শিখেছেন, আজকে আল্লাহকে চিন্তা না, রাসূলকে চিন্তা না। এই জন্য দোয়া করি, ইলাহি হাম সবে মুহতাজ তেরে, ইলাহি বখশ দে মা বাপ মেরে। আল্লাহ আমরা সকলেই তোমার মুহতাজ, তোমার মুখাপেক্ষ। আল্লাহ তোমার কাছে একটি আরজি করি, একটি আকাঙ্ক্ষা করি, একটি আরজি পেশ করি, আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দিও, তাদের প্রতি রহমত করে দিও। এই জন্য আপনাদের স্বার্থে আপনাদের সন্তানগুলোকে সবসময় খেয়াল রাখিয়ে তারা শিক্ষা দীক্ষা করার সাথে একটা কথা বলবেন, খবরদার আলেম বাবার সাথে বিয়াদবি করেছি। আমি একটা কথা বলে এখন মনে ফেলে দেব,
যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে পাশে দিয়ে এরকম ভাবে বল খেলা খেলতেছে বা যে খেলা খেলতেছে আর হুট করে বল বা যেটা খেলতেছে সেটা বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ হাদিসের দরস মাসলা মাসালার দরস দিচ্ছে, বল উড়িয়ে আসি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে আসে পড়ছে। এর মধ্যে ওখানে সবাই কাপুস হয়ে দাঁড়ায় গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। আরে আমরা কি করছি, আমাদের শর্টে বল করছে আমাদের এলাকার রাজা, এই এলাকার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে পড়ে গেছে। কে আনবে? কেউ সাহস করে না। কে আনবে? কেউ সাহস করে না। কে আনবে বলে যে আনার জন্য? কেউ সাহস করে না। শেষ করে যদি এক ছেলে বলে যাবে না, মানে দূর দিয়ে সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে তো কি করছে, বল এটাকে নিয়ে আসছে। সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে যে এই ছেলেটা যার সন্তান, এটি যার গরু। এই কথাটা কিন্তু সে শুনছে ছেলেটা, কিরে আমার জন্ম কিনলে বলতো আমি যার ছিল না, ঘটনা কি কেন বললো? দূর দিমার কাছে গেছে, মা আবু হানিফা এই ঘটনা এমনি এমনি তার, আমরা খেলাধুলা খেলতেছি তার সামনে নিয়ে এরকম ভাবে বল করছিল, কেউ আনতে রাজি হয়নি। আমি সাহস করে যাইয়া নিয়ে আসছি। সাথে সাথে আমাকে গালি দিছে। কি গালি দিছে? বলতেছে আমাকে যার সন্তান বলছে, আমাকে যার বলছে। এখন বলতে হবে তোমাকে, আমি কি জারস? যদি আমি জারস না হয় তাহলে আমি কি করতে হয় সেটার প্রতিশোধ নিয়ে ছাড়া। শেষ পর্যন্ত চিন্তা করলো যে আমি ছেলেকে কি বলি, ছেলেকে কি বলি, বলে মায় মারাম খাই না বলে ভাই হারাম খা। এখন কি বলবো, ছেলেকে কি বলবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বিরুদ্ধে কিভাবে বলবো? ধ্বংস হয়ে যাবে। আর সত্য কথা বললে তো নিজের ছেলের সামনে আমার সবকিছু প্রকাশ হয়ে যাবে। তারপরেও সিদ্ধান্ত নিল, আল্লাহ তো একজন আহকামুল হাকিমিন আছেন, বলে যে হ্যাঁ তুমি যাও, তোমার বাবার বৈধ সন্তান তুমি নও। এমনি এমনি যে কোনো এক সময়ের মধ্যে এই ধরনের করে একজন লোকের সাথে কাম স্পৃহা চরিতার্থ করার জন্য আমি একজন পরপুরুষের সাথে মিলছিলাম, সেদিনে তুমি আমার গর্বে আসছি। দেখেন ওটা কোন জায়গা থেকে কোন জায়গা। এই জন্যে মনে রাখবেন সব সময়, খবরদার বাবা জীবনে কোনদিন আলেমের সাথে বেয়াদবি করিস না, এরা নাইবি রাসূল। তবে আলেমও আমার মতো কাঠমোড় লাগিয়ে করে না, আলেমরা তো আলেমের মতো চলা দরকার। আমি তো নাইবি রাসূল বলে মানুষ, নাইবি রাসূল মানে রসুলের জায়গায় যিনি রসুলের কাজ করেন উনাকে নাইবি রাসূল বলা হয়। প্রেসিডেন্টের জায়গায় ভাইস প্রেসিডেন্টে উনার উপস্থিতিতে বিদেশে থাকলে কাজ করলে উনাকে ভাইস প্রেসিডেন্ট বলা হয়, ভাইস প্রিন্সিপাল বলা হয়, সহসুপার বলা হয়, সহকারী হেডমাস্টার বলা হয়। অর্থাৎ উনি আরেক জায়গাতে গেলে এই কাজগুলো সম্পূর্ণ সব ব্যবস্থা করেন যিনি, উনি সহকারী। তো এই জন্যে নায়েবে রাসূল মানে যিনি রসুল নাই দুনিয়াতে, আজকে রসুলকে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা মিলাইয়ে নিয়ে গেছেন, রওজা একদাসে সাহিত্য আছেন। এখন রসুলের দায়িত্ব এটা সকল নায়েবে রাসূলকে দেওয়া হয়েছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা রসুলের জবানের কথা। তো সত্যিকার একজন হক্কানি আলেম হওয়া সত্য, একজন হক্কানি আলেমের সাথে যদি কোনো বেয়াদবি করে সেই ছেলে ধ্বংস, সেই মানুষ ধ্বংস, সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে না। আল্লাহ সকল উলামায়ে কেরামকে হক্কানি আলেম হিসেবে কবুল করুন। আর আপনার আমার সন্তান যাতে কোনো আলেমের সাথে বেয়াদবি না করে, বদদুয়া না নেয়, মনে রাখতে হবে। এই জন্য প্রত্যেক সময় সব সময় ছেলেকে বলবেন, বাবা এমন কোনো কাজ করিও না যাতে একজন মুরব্বী তোমাকে বদদুয়া করে, এমন কোনো কাজ করিও না যে ইন্তজার বইতের বাবু জানতো আছে, এই ধরনের যাতে কথা না বলে। এমন কোনো কাজ করিও না যে কাজের কারণে এটা ফলনা ছেলে তলনা, এই ধরনের কথা না বলে। তুমি এমন কাজ করবা যে মাশাআল্লাহ বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া বহুত না হোক থোড়া থোড়া, যে বাবার ছেলে কিন্তু বাপ যেরকম হয়েছে সেরকমই হয়েছে মাশাআল্লাহ, বাপও সেরকম ছেলেকে শিক্ষা দিচ্ছে সেরকম, মাশাআল্লাহ। আল্লাহ রহম করো যাতে এই ধরনের হয়। আমরা ছোট বাচ্চাদেরকে পড়াই, সালাম দিলে 3 দিলাম, এক নম্বরে সওয়াব পায়, 2 নম্বরে দোয়া পায়, 3 নম্বরে মা বাবা এবং ওস্তাদের প্রশংসা পায়। সালাম দিলে মাশাআল্লাহ তুমি কোন মানুষে পড়ো, আল্লাহ রহম করো, মাশাআল্লাহ ওস্তাদে বাবা। আর যদি বাড়ির আশেপাশে হয় মাশাআল্লাহ তুমি কার পড়ো, আরো বল তুমি মাশাআল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করো, মাশাআল্লাহ। বাবার বলা বাপরে কেমন শিক্ষা দিচ্ছে দেখছেন। এই জন্য প্রত্যেকে যাদের ছেলে সন্তানের দিকে খেয়াল করবেন, ছোট্ট ছেলে থেকে শুরু করে বড় পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত। ছেলে যত বড় হোক মা বাবার জন্য বড় নয়। আমরা আমাদের ছেলেকে আমরা পিড়ি না, শাসন করি না। এখনো আমার ওয়াইফে পিড়ি, ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, এখনো মায়ের পিড়ি। মায়ের
শাসন খুব কড়া শাসনের জন্য যদি শিক্ষিত মা হয় শিক্ষিত জাতি হয়। তো এই জন্য আপনারা ছেলে সন্তানের প্রতি বড় খেয়াল রাখবেন যাতে আপনার ছেলে নাস্তিক না হয়, মোরতাদ না হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। কারণ কিয়ামতের ময়দানে ছেলেও দাঁড়াইবো, আপনিও দাঁড়াইবেন। আপনি জান্নাতি বলে ঘোষণা হয়েছে, ছেলে আপনার সামনে, ছেলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে না, হে আল্লাহ একে জান্নাতে কিভাবে দিবেন? আপনি আমাকে কি বলছেন? বলে যে তুমি জাহান্নামী। তো আমি জাহান্নামী, আমার বাবা জান্নাতি। কেন? তোমার বাবা ভালো কাজ করছে, তো তুমি আমি খারাপ কাজ করছি? আমি খারাপ কাজ তো করি নাই, আমাকে খারাপ কাজ করেছে আমার বাবা, আমাকে সুশিক্ষা দেয়নি। আমি ছোট্ট অবস্থায় যদি আপনাকে যদি পরিচয় দিত আমার আব্বাই দেইতো, যদি রসুলকে যদি চিনাইতো, ইসলাম কি সেটা যদি চিনাইতো, তাহলে আমি তো খারাপ পথে চলতাম না, আমি তো নাস্তিক হতাম না, মুরতাদ হতাম না, আমি তো গুনাহের কাজ করতাম না। হুজুর এখান দিয়ে আসেন, নুরানি হুজুর এখান দিয়ে আসেন। আমি তো গুনাহের কাজ করতাম না। আমার বাবাই আমাকে সেই শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। তবে আমি একা একা যাব না, আমার মা বাবার কাঁধের উপরে ভাড়া দিয়ে তারপরে জাহান্নামী যাব। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই জন্য নিজেদের স্বার্থে নিজেদের ছেলে সন্তানগুলোকে ভালো মানুষ গড়ার জন্য, ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করব। আর নিজের ছেলে সন্তানগুলো মা বাবার মতো হইতে চেষ্টা করবা। যতই শিক্ষিত হো না কেন, মনে রাখবা আমার বাবা আর মা হুমা জান্নাতান, তারা দুজন আমার জান্নাত। একজনের পায়ের নিচে জান্নাত, আরেকজন জান্নাতের দরজা। মনে রাখতে হবে, বাবা জান্নাতের দরজা আর মায়ের পায়ের নিচে জান্নাত। এখন যে দরজা দিয়ে যাইতে না পারলে আপনি জান্নাতে যাইতে না, ঢুকতে না পারলে জান্নাতে কিভাবে যাবেন? এই জন্য সন্তানরা যাদের মা বাবা আছে, বহুত বড় নিয়ামত তোমার জন্য, বিরাট ছায়া। মা বাবার সাথে বেয়াদবি করিয়া না কেন। আর মা বাবা কি জিনিস ছেলেগুলাকে শেখানোর দায়িত্ব আপনাদের। সেই জন্য নিজের সন্তানগুলোকে সুশিক্ষা দান করবেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করুন, আমাদের ছেলে সন্তানগুলোকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জা'alna মিনাত তাওয়াবিন ওয়া জা'alna মিনাল মুতাতাহহিরিন ওয়া জা'alna মিন ইবাদিkas salihin ওয়া জা'alna minal ladzina la khawfun 'alayhim wa la hum yahzanun। আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ বাংলাদেশের জীবনে প্রতি গায়ে প্রতি গায়ে দিত আজকের এই সুহাদায় মাহফিল উসিলা করে আমরা জায়গায় উপস্থিত হয়েছি। কাঞ্চননগর বৈয়ামিত আমার প্রতি একত্রিত হয়েছি। আমার সমবয়সী ভাইরা, আমার আদরের যুবকরা, দেশ বাংলাদেশের বাচ্চাগুলো, নাবালক শিশু, তারা উপস্থিত হয়েছে। হে আল্লাহ, এই মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজ হইতেছে, কোরআনের শিক্ষায় আল্লাহ তোমার শিক্ষা করতেছে। এদের আজিজ আলেমরা একত্রিত হয়েছে, আলেম হাফেজরা একত্রিত হয়েছে, আলেম সাহেবরা একত্রিত হয়েছে। হে আল্লাহ, সেই শুরু থেকে এখন পর্যন্ত এই মাহফিলের মধ্যে যতগুলি কথা হয়েছে, যতগুলি আলোচনা হয়েছে, মোটটি মাফ করে মেহেরবানি করে সব আলোচনাগুলিকে তোমার রহমতের সাহায্যে কবুল করো। আমিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, এই সবগুলিকে কোটি কোটি করে বাড়িয়ে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ, আমাদের পক্ষ থেকে সালাত সালাম কবুল করো আল্লাহ। আমাদের পক্ষ থেকে দোয়া সূরা ফাতিহা কবুল করো আল্লাহ। হে আল্লাহ রব্বুল আলামিন, এই সমস্ত সওয়াবগুলি আমার প্রিয় হাবিব রহমতুল্লাহ আলাইহি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমাকে ওসিলা করে সমস্ত সওয়াবগুলো সকল আম্বিয়া কিরামের দরবারে পৌঁছে দাও, সকল শুহাদায়ে কিরামের দরবারে পৌঁছে দাও আল্লাহ, সকল সাহাবায়ে কিরামের দরবারে পৌঁছে দাও। ওলিয়াতুল গাউস কুতুব
হাজার সীমা পড়েছে প্রিয় আমিনের মুবারকের কত সীমা পড়েছে যে গানের সাথে গান লাগিয়েছে সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে ষড়যন্ত্রকারীরা শহীদ করে দিয়েছিল এই দিনের জন্য লোকের জন্য আল্লাহ শুধু উনি একা নয় ওনার সাথে আরো 72 কি 82 জন আল্লাহ সহসর ছিলেন ছোট্ট মাসুম বাচ্চা ছিলেন মহিলারা ছিলেন একজনকেও তারা রেহাই দেয় নাই আয় আল্লাহ তোমার কাছে আরজি পেশ করি শুহাদায়ে বদর যারা প্রত্যেকের রূহের উপরে আজকে আমাদের সকলের পক্ষ থেকে এর সওয়াবগুলি পৌঁছিয়ে দাও আমাদের পক্ষ থেকে সালাতু সালাম পৌঁছিয়ে দাও আল্লাহ শুহাদায়ে উহুদ আল্লাহ 70 জন সাহাবী সেদিন শাহাদাত বরণ করেছিলেন ইসলামের জন্য আয় আল্লাহ তুমি তাদের রূহের উপরে এর সওয়াবগুলি পৌঁছিয়ে দাও শুহাদায়ে বদরের রূহের উপরে পৌঁছিয়ে দাও আল্লাহ পারভেজ সাহেবের রূহের উপরে পৌঁছিয়ে দাও খাজা সাহেবের রূহের উপরে পৌঁছিয়ে দাও শাহজালাল ইয়ামানের রূহের উপরে পৌঁছিয়ে দাও আহমদুল্লাহ মাইজবান্ডারি গোলাম রহমান শাহ আয় আল্লাহ জিয়াউল মাইজবান্ডারি আব্দুল হাদি আব্দুল গনি কাচ্চের রূহের উপরে পৌঁছিয়ে দাও রোস্তম ফকিরের রূহের উপরে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ যে বাইতুল শরফ আয় আল্লাহ যে বাইতুল শরফের উসিলাতে কতজন আয় আল্লাহ তোমার রাস্তা বিহীন ছিল আল্লাহ অ্যাক্সিডেন্ট ছিল কতজন রাস্তা থেকে অনেক দূরে ছিল আয় আল্লাহ তোমার যে সমস্ত মহামনীষীরা বিশেষ করে হযরত কিবলা মরহুম আল্লাহ যিনি জান্নাতুল মুআল্লাতে শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ মীর আখতার রাহমাতুল্লাহ আলাইহি রূহের উপরে সকলে শাহেন ইনশাআল্লাহ যার কদম যার কথা শুনে শুনে কত মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে বন্দী দিনদার হয়ে গেছে আল্লাহ কত কাফের মুশরিক আল্লাহ ইসলাম গ্রহণ করেছে আয় আল্লাহ সেই হুজুর কিবলা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি উপরে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ যার কথা শুনে ইলমের গভীরতা দেখে বাহরুল উলুম সরকারিভাবে স্বীকৃতি পেয়েছিলেন সেই বাহরুল উলুম কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি রূহের উপরে আর সবগুলি পৌঁছিয়ে দাও আল্লাহ আল্লাহ এই কবরস্থানের মধ্যে যতগুলি তোমার বান্দা বান্দী শুয়ে আছে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন মনোহর আলী চৌধুরী আর মানব আওলাদ মনোহর আলী চৌধুরী যারা যেখানে শহীদ হয়েছেন প্রত্যেকের রূহের উপরে পৌঁছিয়ে দাও বিশেষ করে আব্দুল মুনাম রহমতুল্লাহ আলাইহি রূহের উপরে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ বেগম রহমতুল্লাহ রূহের উপরে পৌঁছিয়ে দাও আল্লাহ তুমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ মসজিদের দক্ষিণ পাশে উত্তর পাশে পূর্ব পাশে আল্লাহ চতুর্দিকে যত তোমার বান্দা শহীদ আছে আমরা যারা তোমার দৌড়ে হাত তুলেছি অনেকের পাও তো নাই বাবাও নাই অনেকের বাবা হারিয়েছি আমরা আমাদের বাবাকে হারিয়েছি আমাদের বাবা মার কবরকে জান্নাতের বাগা বানাইয়া দিও আমাদের বাবা মার কবরে সকলে পৌঁছিয়ে দিও রব্বে রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বে রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন যাদের পাশে বাবা আছে কত বড় নিয়ামত মহব্বত করতে ভুলে না তুমি দুনিয়াতে দেখতে দেখতে
তারা কুরবানির উসিলায় সম্পদ পেয়ে গেছিল দুনিয়াতে দেখতে দেখতে জান্নাতি লিস্টির মধ্যে তার নামখানা উঠে গেল প্রত্যেক ভাইয়ের নামখানা উঠে গেল কিছু সদরকে সুস্থতার সাথে হায়াতে দিয়ে গেল আর ওনার ভাইগুলা বাকি ভাইগুলোর আমি নাম জানতেছি না আল্লাহ প্রত্যেক ভাইয়ের ওনার কথা তো বলা হয়েছে আল্লাহ প্রত্যেক ভাইকে আল্লাহ সুস্থতা দান করো হায়াতে দিয়ে গেল তাদের উসিলাতে এই প্রতিষ্ঠান তাদের বিবিগুলোর উপর রহমত নাযিল করো তাদের ছেলে মেয়েগুলোর উপর রহমত নাযিল করো হে আল্লাহ বিশেষ করে এই এলাকায় আসি এখনো সেবা দিয়ে দিচ্ছেন ওনাদের একজন হে আল্লাহ একজন আল্লাহ গর্ব করার মতো একজন ওনাদের বোন হে আল্লাহ এলাকার রত্ন এই এলাকার সম্পদ এই এলাকার নয় এই দেশের সম্পদ ডাক্তার নাকি একটা আল্লাহ তুমি তাকে সুস্থতা হায়াত তৈয়বা দাও প্রত্যেক বোনের উপরে রহমত নাযিল করো আর সেবা দিতে পারে সেই তৌফিক দান করো হে আল্লাহ মেহেরবানি করে আরো দিনের কাজ ধর্মের কাজ করতে পারে সেই তৌফিক দান করো আরো সমাজের কাজ করতে পারে সেই তৌফিক দান করো হে আল্লাহ তুমি মেহেরবানি করে এখানে যারা আছেন প্রত্যেকের তুমি কবুল করো সবাইকে সুস্থতা হায়াত তৈয়বা দান করো সকলের জীবনে গুনাহগুলো মাফ করে দাও ওসমান মেকানিকের জন্য দোয়া চাইছি আল্লাহ তুমি মেহেরবানি করে ওসমান মেকানিক সহ আরো যারা আছেন অনেকের নাম নিতে গেলে অনেক সময় লাগবে যারা অসুস্থ আছে প্রত্যেকের সুস্থতা দান করো যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো যাদের কাছে ছেলে নাই ছেলে দাও আল্লাহ যাদের কাছে মেয়ে নাই মেয়ে দাও আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দান করেছো আল্লাহ আওলাদে সালেহ হিসেবে কবুল করো আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও আল্লাহ আব্দুল মোনাম চৌধুরী আল্লাহ হাফেজখানাকে কবুল করো এতিমখানাকে কবুল করো আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কবুল করো এই এলাকাকে কবুল করো কাঞ্চননগরকে কবুল করো আমাদের দেশের উপরে রহমত নাযিল করো আমাদের দেশের উপরে রহমত নাযিল করো আমাদের দেশ বড় গরিব দেশ আমরা বড় গরিব মানুষ আল্লাহ আমাদের জন্য করো কেহ নাই ইহুদি নাসারা কাফের মুশরিকের জন্য বড় বড় দেশের জন্য তাদের জন্য দুনিয়ার দোস্ত আছে অর্থ সম্পদ আছে অস্ত্র আছে শস্ত্র আছে আল্লাহ ছোট্ট একটি দেশ তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আল্লাহ চতুর্দিকে আমাদের জন্য তুমি ছাড়া আমাদের আর কেউ নাই আমাদের হেফাজতকারী এই দেশের হেফাজতকারী তুমি আল্লাহ এই দেশের স্বাধীন সার্বভৌমকে তুমি হেফাজত করো আল্লাহ এই দেশের স্বাধীনতাকে তুমি রক্ষা করো আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যারা মুক্তিযুদ্ধে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা হায়াতে তৈয়বা দান করো এই দেশের প্রত্যেক মানুষকে আল্লাহ যারা প্রশাসনে আছে তাদের অন্তরে তোমার রহমত নাযিল করো তাদেরকে আল্লাহ সঠিকভাবে যার যার দায়িত্ব ন্যায়ভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করো এই দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থেকে শুরু করে আয় আল্লাহ যারা দেশ পরিচালনা করতেছে আল্লাহ তাদেরকে মওত কবর হাসরকে সামনে রেখে দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ এই দেশের আম পাবলিক সাধারণ মানুষ ছাত্র জনতা সহ আয় আল্লাহ কৃষক আল্লাহ শ্রমিক সহ চাকরিজীবী ব্যবসায়ীরা সহ কৃষিজীবী সহ আম সাধারণ মানুষদের উপরে দেশবাসীর উপরে তোমার রহমত নাযিল করো যত অন্যায় অপরাধ আছে সব থেকে হেফাজত করো আমাদের সন্তানগুলো দেশের বিভিন্ন জায়গাতে আছে কলেজ ভার্সিটিতে আছে মাদ্রাসায় আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো তাদেরকে তুমি হেফাজত করো আমিন তুমি হেফাজত করো আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যে ছেলেগুলো দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যার বুক খালি হয়ে গেছে এই বুকের মধ্যে আল্লাহ কাকে জড়াইয়া ধরবে কোন বাবা এই সন্তান গুলাকে বুকে জড়াইয়া ধরবে বাবার বুক তো খালি হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যারা অস্ত্র চালাইতেছে তাদেরও তো ছেলে সন্তান আছে সেই কথাগুলি স্মরণ করাইয়া দাও আয় আল্লাহ তুমি যত রকমের যত জুলুম আছে সব থেকে আমাদেরকে আমাদের দেশকে আল্লাহ সবাইকে হেফাজত করো আল্লাহ এই মাহফিলকে কবুল করো মাহফিলে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সহযোগিতা করেছে কথা দিয়েছে সময় দিয়েছে শ্রম দিয়েছে সিডাইন থেকে আসছে এখানে থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে আল্লাহ একজনকে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ প্রত্যেকের উপর রহমত নাযিল করো সবাইকে হায়াতে তৈয়বা দান করো সবাইকে সুস্থতা দান করো সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো এখানে যারা আছেন অনেকের বিবি অসুস্থ অনেকের ছেলে মেয়ে অসুস্থ অনেকের মা বাবা অসুস্থ অনেকের ভাই বোন অসুস্থ যারা অসুস্থ আছে তুমি সেবা দান করি তুমি সবাই কুল্লিয়া জালা নসিব করো আল্লাহ যাদের উপরে বান্দার কাছে আদায় করে দেওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো যারা অভাবী আছে অভাব দূর করে দাও যাদের ছেলে সন্তান
আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যাদের ছেলে সন্তান, যাদের মা বাবা ভাই বোন বিদেশে আছে তাদের প্রবাসী জীবন সুখময় বানিয়ে দাও, সবাইকে হালাল রুজি কামাই নসিব করো। এই দেশে যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতেছে প্রত্যেককে হারাম থেকে হেফাজত করো আল্লাহ, সুদঘোষ থেকে হেফাজত করো আল্লাহ, ওই অবৈধ পথের রুজি কামাই থেকে আমাদের এই দেহকে হেফাজত করো, আমাদের প্রত্যেকের হালাল রুজি কামাই নসিব করো, হালাল রুজি নসিব করো। আলেম ওলামারা আছেন, হাজী সাহেবেরা আছেন, মুরব্বীরা আছেন, সাদা দাড়িওয়ালারা আছেন, যুবকেরা আছেন, আয় আল্লাহ নিষ্পাপ নাবালেগ শিশু কিশোরেরা আছে, যার হাতটা ভালো লাগে, যার আমিনটা ভালো লাগে, আল্লাহ তার আমিনের উসিলায় তার হাতের দিকে তাকিয়ে আমাদের আরজি দরখাস্ত মুনাজাতকে তুমি কবুল করো। আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तो मकबूल हमारी सब दुआ। अल्लाहुम्मा खल्लिद मुल्कना, अल्लाहुम्मा हफिज मुल्कना व साइर ममालिकिल इस्लाम वजअल रौसाहा व उमराहा अला सिरातिकल मुस्तकीम अला सिरातिकल कवीम। اللهم اهلك الكفرة والظالمين والمشركين، اللهم شتت شملهم ومزق جمعهم ودمر ديارهم وخرب بيوتهم وزلزل أقدامهم وخالف بين كلمتهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহ বড় দরখাস্ত করি এই মাদ্রাসার দোকানকে দীক্ষানাকে তুমি কবুল করে, আল্লাহ ছাত্র শিক্ষককে তুমি কবুল করো, এক একজনকে দিনের তারক বাহক, দিনের প্রদর্শক হিসেবে সারা পৃথিবীর বিশ্বদায়ী হিসেবে তুমি কবুল করিও আল্লাহ, আলেম হক্কানি রব্বানি হিসেবে তুমি কবুল করিও আল্লাহ। শিক্ষকগুলোকে তোমাকে ভয় করে আল্লাহ ছেলেগুলোকে তোমার সন্তুষ্টির জন্য শিক্ষা দিতে পারে, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে সেই তৌফিক দান করিও এবং তাদেরকে তুমি কবুল করিও আল্লাহ। আল্লাহুম্মা জাআল আখিরা কালিমাতিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা দোয়া করি, এলাকার মা বোনেরা হাত তুলেছেন, আয় আল্লাহ তুমি এলাকার মা বোনদের অন্তরের সমস্ত নেক মাকসুদগুলি পুরা করে দিও আল্লাহ, তাদের মনের নেক মনোবাসনা পুরা করে দিও। অনেকে অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করিও, মনের নেক মনোবাসনাগুলি পুরা করে দিও। স্বামী স্ত্রী মিল মহব্বত দান করিও, বাপে মেয়ে মিল মহব্বত দান করিও, মাই ছেলে মিল মহব্বত দান করিও, জালে জালে মিল মহব্বত দান করিও, শাশুড়ি বউ মিল মহব্বত দান করিও। আল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তির জিন্দেগি নসিব করিও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কথা ক্লিয়ার বুঝা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল নওজোয়ান বাংলাদেশ কাঞ্চননগর শাখা চট্টগ্রামের উদ্যোগে 19 বাইতুশরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাইতুশরফ আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ কাঞ্চননগর শাখা কাঞ্চননগর ফটিকছড়ি চট্টগ্রাম এর উদ্যোগে আজ 19/7/2024 ইংরেজি 12ই মুহররম 1446 হিজরি রোজ জুমাবার উকিলবাড়ি জামে মসজিদ কাঞ্চননগর ফটিকছড়ি চট্টগ্রাম এ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল দিনব্যাপী রাত 10 ঘটিকা পর্যন্ত জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ও ওয়াইজ ছিলেন জনাব আলহাজ মৌলানা আব্দুর রহিম, খতিব রুস্তম মিয়া জামে মসজিদ কাঞ্চননগর ফটিকছড়ি চট্টগ্রাম। বিশেষ মেহমান ছিলেন জনাব মৌলানা হাফেজ আজিজুর রহমান বাঁশখালী চট্টগ্রাম।
আর অনেক ওলামায়ে কেরামের ও গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব আলহাজ জানে আলম মাস্টার সাহেব, জনাব ডাক্তার মৌলানা শাহ আলম, জনাব আলহাজ জনাব আবুল হাশেম মাস্টার, জনাব মৌলানা নাজামুদ্দিন, জনাব মৌলানা ইউনুস, জনাব মৌলানা মোহাম্মদ হোসেন প্রমুখ সহ বাইতুল শরাফ আঞ্জুমানে ইত্তেহাদ ও বাইতুল শরাফ আঞ্জুমানে 9 জন সদস্য বৃন্দগণ। বিশেষ উল্লেখযোগ্য যে বৃহস্পতিবার বাদে মাগরিব নিসবতে কাদিরিয়ার নিয়ম অনুযায়ী পবিত্র জিকির এর মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কুরআন শরীফ, ওয়াজ, মিলাদ শরীফের পর শেষ মুনাজাত এবং জিয়াফত খাওয়ানো হয়। ওয়াইজিন ইকরামগণ শাহাদাতে কারবালার ঘটনা বর্ণনা করেন, শিক্ষণীয় বিষয় আলোচনা করেন। উপস্থিত মুসলমান ভাইদের সত্য ও ন্যায়ের উপর সব সময় অবস্থায় অটল থাকার আহ্বান করেন। উক্ত সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ জানে আলম সাহেব এবং বাইতুল শরাফ আঞ্জুমানে ইত্তেহাদ কাঞ্চননগর বিভিন্ন স্থান থেকে সকল সদস্যবৃন্দ। আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম।